আমি যদিও প্রফেশনাল টিচার না, তারপরেও দুঃসাহস করছি বিকজ অফ আই হ্যাভ সাম knowledge about information technology, but this knowledge is not sufficient to teach you. আপনাদেরকে পড়ানোর মতো বা আপনাদেরকে শেখানোর মতো নলেজ কিন্তু আমার নেই। একদিন আমিও আপনাদের মতো ছিলাম, সিএ পাশ করার পরে ওই গাইতে গাইতে গায়ন হয়েছি, কিছু হ্যান্ডস অন ট্রেনিং নিয়েছি, কিছু পড়াশোনা করেছি, তারপরে আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা ঠিক, আপনাদেরকে হয়তো শেখাইতে পারবো না, বাট আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনাদের যে সিলেবাস, আপনাদের যে স্টাডি কারিকুলাম, এইটা অন্তত আপনাদেরকে someone is making noise, please, who is a host can make silent. তো যেটা বলছিলাম যে হ্যাঁ, এটা ঠিক। তাইবুর শেখ, আইসিএবি, শুনতে পাচ্ছেন? আমারও মিউট করে দিয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হোস্ট কে রব্বানি? জি স্যার। খেয়াল করবেন, ওই মাঝে মধ্যে নয়েজ হলে একটু ইয়ে করে দিন। জি ওকে, আর যেটা বলছিলাম যে আমি আপনাদেরকে অ্যাটলিস্ট একটু হেল্প করতে পারবো, শেখাতে কিভাবে শিখতে হবে, কোন লাইনে পড়লে আপনাদের উপকার হবে, এটা করে দিতে পারবো। সো এই জন্যই আমি আপনাদের সামনে 13 সাল থেকে আসি, ঠিক আছে? হাউএভার, আমার ক্লাসে কিছু রুলস আমি মেনে চলি। আমি হয়তো প্রফেশনাল টিচারদের মতো অতটা ভালো পড়াইতে পারি না, চেষ্টা করব আপনাদের সিলেবাসের মধ্যে, সিলেবাসের বাইরে, সি এর মধ্যে, সি এর বাইরে যত প্রশ্ন আছে, যত প্রশ্ন আপনাদের মনে আসবে, নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন। আমার যদি অ্যাবিলিটি থাকে আপনাদেরকে উত্তর দেব, আর যদি তাৎক্ষণিক উত্তর দিতে না পারি, আমি ওইটা নিয়ে স্টাডি করে দেন পরের ক্লাসে আপনাদেরকে উত্তর দেব। আমি কিন্তু বলেছি আপনাদের সিলেবাস, দ্যাট মিনস ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির বাইরে আপনাদের সিএ সম্পর্কে, সি এর যে অন্যান্য সাবজেক্ট আছে সেগুলো সম্পর্কেও যদি আপনাদের কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আমার কাছে থাকে, নির্দ্বিধায় আপনারা করবেন। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, আর আমার এখানে এই ক্লাসটা রিসিপ্রোকাল হইতে হবে। কেন রিসিপ্রোকাল হইতে হবে? রিসিপ্রোকাল মানে হচ্ছে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দেবেন। রেসপন্সিভ হইতে হবে। হ্যাঁ, যদি এই ক্লাসটা রেসপন্সিভ না হয়, তাহলে আপনিও ইন্টারেস্ট পাবেন না, আমিও ইন্টারেস্ট পাবো না। আলটিমেটলি আপনাদের কোনো উপকার হবে না। আর আমার কথা হচ্ছে যে আমি যদি আপনাদের উপকার করতে না পারি, তাহলে তো আমাকে জবাবদিহি করতে হবে। এম আই রাইট? ইয়েস স্যার। তো আই হ্যাভ নো রাইট যে আপনাদের এই সময়টুকু নষ্ট করে আপনাদের উপকার না করতে পাইরা আপনাদের সময়টুকু নিয়ে আমার কোনো রাইট নাই। এটা আমি এই কাজটা করি না বা করব না। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এই ক্লাসে 100 থেকে 130 জন স্টুডেন্ট অ্যাড হবে এবং শেষের দিকে দেখবেন যে 50, হার্ডলি 20 থেকে 30 জন। কারণ কি জানেন? এই সাবজেক্টটার প্রতি ততটা গুরুত্ব আমরা দেই না, বিকজ 50 মার্কসের পরীক্ষা তো, আর মাল্টিপল চয়েস কোশ্চেনের কারণে এইটাতে ততটা গুরুত্ব দেওয়া হয় না। হাউএভার,
আমরা যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তাই না? জি স্যার। যদি আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট তো আমরা কাজ করব অ্যাকাউন্টিং নিয়ে, আমরা কাজ করব অ্যাসিউরেন্স নিয়ে, আমরা কাজ করি অডিট নিয়ে, অডিটিং নিয়ে, আমরা কাজ করি ইনকাম ট্যাক্স নিয়ে। তো হোয়াই ইট ইজ নেসেসারি টু স্টাডি ইনফরমেশন টেকনোলজি? আমরা ইনফরমেশন টেকনোলজি পড়ে কি করবো ভাই? বুঝান, আমারে বুঝান, যে কেউ কথা বলতে পারেন। এনিওয়ান বলেন, আমরা ইনফরমেশন টেকনোলজি পড়ে কি করব? কি দরকার? স্যার আমি বলবো। আপনার বলেন না, ফ্লোর দিলাম তো, রাব্বি স্যার বলেন। স্যার ফিউচার সামনে এখন যে জেনারেশন আসতেছে স্যার, সম্পূর্ণ টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট একটা জেনারেশন স্যার। ওকে, সবকিছু সবকিছু ফিউচার টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবকিছুই। আচ্ছা। আজ থেকে এই জন্য আইডিয়া। জি স্যার। এই জন্য আমাদেরকে ইনফরমেশন টেকনোলজি পড়তে হবে, তাই না? জি স্যার, আমাদের একটা আইডিয়া, একটা বেসিক একটা ধারণা তো সবার থাকা উচিত। আচ্ছা, বেসিক ধারণা থাকা উচিত। খেয়াল করবেন যে নিয়ামুল রাব্বি আমাদেরকে যেটা জানাইলেন যে যেহেতু সবকিছুই এখন টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে, অন্তত বেসিক ধারণাটা আমাদের থাকা উচিত। হ্যাঁ, আপনি যদি অ্যাবসলিউটলি কারেক্ট, ইউ সেড কারেক্টলি যে আমাদের বেসিক নলেজটুকু অন্তত থাকা উচিত। ওকে ফাইন। আর এনিওয়ান, যে আমাদের এটা পড়ে কি লাভ হবে, কেন আমরা পড়বো ইনফরমেশন? আমরা তো 2+2=4 বা 2+2=5 করবো, এম আই রাইট? ইজ ইট কারেক্ট? 2+2=5। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো 2+2 আমি বললাম 5, ইজ ইট কারেক্ট? ইয়েস স্যার, কারেক্ট। হাউ কাম? আইটি কি, ইনফরমেশন টেকনোলজি কি আপনাকে 2+2=5 বানিয়ে দেবে? ওকে, অন্য টপিক আমরা আসবো। এখন আর কেউ বলেন যে ইফ সিনার্জি ইফেক্ট টেক্স প্লেস, হু ইজ দিস? আনিসুর রহমান। ওকে, মিস্টার আনিস, চ্যাট বক্সে না লিখে আপনি স্পিক আপ। আনিস, স্পিক আপ, বলেন কি করে 2+2 সিনার্জি আপনি বলেছেন, সবাই আমরা জানি, শুনি। আনিস কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, he is correct. If there is synergy, then 2+2=5 or 1+1=3. However, আমরা এগুলো পরে শিখবো। আসুন, এই যে ইনফরমেশন টেকনোলজি, বা আমরা ইনফরমেশন টেকনোলজি, আইটি বা সফটওয়্যার রিলেটেড সাবজেক্ট পড়ছি, বাট আমাদের সিলেবাসটা অত্যন্ত ছোট, যেটার মধ্যে সফটওয়্যার রিলেটেড কোনো কিছু নাই। মূলত আমি ইন্টারেস্টেড সফটওয়্যার নিয়ে। আই হ্যাভ এক্সপার্টিস ইন ওরাকেল এন্ড এসএপি রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন। তো আমরা কিন্তু এই সফটওয়্যার নিয়ে কোনো পড়াশোনা করছি না, বাট ইনফরমেশন টেকনোলজি পড়ছি। তো আমি বিং এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, হোয়াট ইজ দ্য বেনিফিট, হোয়াই উই উইল ইউজ? একজন বলেছেন যে এভরিথিং ইজ গোয়িং থ্রু ইনফরমেশন টেকনোলজি এন্ড at least basic knowledge we have to have. Absolutely correct. আর কেউ কিছু বলতে পারেন যে এই যে ইনফরমেশন টেকনোলজি পড়ে কি লাভ হবে, কেন পড়ছি, এর বেনিফিট কি? বলেন না, দুই চারটা পয়েন্টস বলেন না, আমি একটু লিখি। স্যার স্যার হলো যে আমাদের যদি পরবর্তীতে কোথাও আমরা অডিটে গেলাম বা অন্য কোথাও গেলাম, এখন হইতে পারে যে সামনের লোক বলতে পারে যে আপনার তো এই বিষয়ে আইডিয়াই নেই, এটা এইভাবেই হবে। এখন আমি তো বিষয়টা বুঝতে পারবো না। এখন যদি এই বিষয়ে যদি আমার আইডিয়া থাকে, তাহলে আমি বলতে পারবো যে না, এটা এইভাবে না, আমি যেটা বলছি সেটাই কারেক্ট। তো ওই ওই জায়গাটা তো আমরা পড়ছি না। আমার প্রশ্নটা এই জায়গা, ওই জায়গাটা কিন্তু আমরা পড়ছি না। আপনি যেটা বলতে চাচ্ছেন, হয়তো কোনো জায়গায় অটোমেশনে সিস্টেমটা রান করছে, বা ওই অর্গানাইজেশন যেখানে আপনি অডিটে যাচ্ছেন সেই অফিসটা হয়তো অটোমেশনে চলে, সফটওয়্যার ব্যবহার করে, ইআরপি ব্যবহার করে। সেই ক্ষেত্রে ইফ ইউ হ্যাভ নো নলেজ রিগার্ডিং ইআরপি অর information technology or a software related knowledge, then you will face some barrier or face some challenges. They can ask you, if you have no knowledge regarding Oracle, then you cannot operate, you cannot audit. Am I right? Okay, okay, I agree. But এই যে ইনফরমেশন পইরা আপনার আমার কি লাভ হবে ভাই? আমরা তো অ্যাকাউন্টেন্ট, আমরা তো যোগ বিয়োগ করবো, তাই না?
স্যার জি তানভীর বলেন। হ্যালো, হ্যাঁ মনে হচ্ছে স্যার করা যাবে স্যার, বুঝতে পারবো ভালো। সরি। অ্যাকাউন্টিং সফটওয়্যার যেগুলো আছে, কুইকবুক, হ্যাঁ কুইকবুক আছে স্যার, ট্যালি আছে, এগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে স্যার। হুম তারপর বেসিক্যালি ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, আসুন আমরা অনেকের কথা শুনলাম, বাট আপনারা অনেকেই ভালো ভালো কথা বলছেন। আবার আমি কিছু অ্যাড করি, যেমন আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমরা হিস্টোরিক্যাল ডাটা নিয়ে কাজ করি। এই হিস্টোরিক্যাল ডাটাগুলো আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, এর জন্য আমাদেরকে ইনফরমেশন গুলো রাখতে হবে। ইনফরমেশন গুলো রাখার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার দরকার, একটা সিকিউরিটি দরকার। আবার এই ইনফরমেশন গুলো যদি আমরা অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্যান্ডার্ড, ইফ উই আর এবল টু প্রিজার্ভ, আমরা যদি এটাকে প্রিজার্ভ করতে পারি, দেন ইট উইল সেভ আওয়ার টাইম। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ of the business? Business এর objective কি? Maximization of profit, maximization of wealth of the owner. তো maximization of profit যদি করতে চাই, তাহলে আমাকে টাইমলি অন টাইম কাজ করতে হবে। আমরা যখন অন টাইম কাজ করব, একটা কাজ যখন আমরা উইদিন দ্য স্টিপুলেটেড টাইম আমরা ডেলিভারি করব, তখন আমাদের কি হবে? আমাদের সেভিংস হবে, আমাদের কস্ট সেভিংস হবে। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে আমার ম্যান পাওয়ার এনগেজ করা। একটা কাজ করতে আমার 10 জন, ম্যানুয়ালি কাজ করতে 10 জন লাগে। আমি যদি সেই কাজটা আমি যদি সফটওয়্যার ব্যবহার করি, সেখানে যদি আমার 5 জন লাগে, তাহলে 5 জনের কস্ট আমার কমে যাবে। আবার ওই ডাটাটা যখন আমি সফটওয়্যারের মাধ্যমে আমি ডাটাবেজে সিকিউরড অবস্থায় আমি যখন প্রিজার্ভ করব, মোর সিকিউরড হবে। হ্যাঁ, অনেক বিতর্ক আছে, অনেক কন্ট্রোভার্সি আছে, উই উইল ডিসকাস। তো এই যে একটা বেনিফিট, অন টাইমে ডেলিভারি, অন টাইম রিপোর্ট জেনারেশন এবং টাইম সেভ করা, সিকিউরিটি করা, একদম অ্যাবসলিউট সিকিউরিটি দেওয়া, এই সমস্ত কারণে আমাদেরকে ইনফরমেশন টেকনোলজি পড়তে হচ্ছে। আর বিং এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, when you will become a CFO of an organization, you have to have the knowledge of ERP or software or information technology, which will make additional value addition to your job. In that case, being a professional accountant, we have to have the knowledge. Clear? Yes, sir. Okay. ক্লিয়ার। Yes, sir. জি বলুন, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার আমাদের বইয়ের ব্যাপারে আর কি, আমাদের তো নির্দিষ্ট কোনো বই নেই, বা কোথা থেকে আমাদের পড়া উচিত, এই বিষয়টা আর কি ক্লিয়ার করলে ভালো। ক্লাউড থেকে পড়বেন, অসুবিধা কি? ক্লাউড বোঝেন? Yes, স্যার sir. আইডিয়া নাই ক্লিয়ার। আচ্ছা, আমি শেয়ার করব পরে। হ্যাঁ, আমরা শুরু করি। এবার আসুন, আই এম নট দ্য অনলি টিচার ফর দিস সাবজেক্ট, ফর সেকশন এ। আপনারা কি জানেন আপনাদের এই পুরো সিলেবাসটাকে আমি কভার করে দিব, না আরেকজন টিচার আছেন, কো টিচার আছেন? স্যার শিওর না আসলে কিভাবে হবে, কারণ শিডিউল চেঞ্জ করা হয়েছে, তো এই জন্য স্যার। আমি জানি না আমার সঙ্গে আমাকে কাকে দিয়েছে, আমি এখন পর্যন্ত জানি না। আমি এই জন্য মাঝখানের একটা চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের প্রথম অংশ আমি শুরু করব। আমার কাছে মনে হয় আমি ওই জায়গাটায় ভালো পারি এবং আপনাদেরকে ভালো বোঝাইতে পারবো। ঠিক আছে, আমরা ওই চ্যাপ্টারটাই শুরু করবো। আমি তাহলে আমার স্লাইডটা শেয়ার দিচ্ছি, আর জাস্ট গিভ মি সাম টাইমস। ওকে, নাও স্ক্রিন ইজ ভিজিবল। স্যার আপনার যতদিন ক্লাস পাবো আমরা, তো এর মাঝে কি আমরা কি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমরা সফটওয়্যারের মাধ্যমে, বা এটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি স্যার? তারপর স্যার ব্লক চেইন সম্পর্কে যদি একটু স্যার আইডিয়া দিতেন আমাদের, এটা একটু আমাদের ভালো হতো স্যার। মনে হয় স্যার প্রফেশনাল লেভেলে গিয়ে আমরা এটাকে কাজে লাগাতে পারবো, এরকমটা স্যার মনে হচ্ছে। ফাইন, আপনি আপনার সিলেবাসের বাইরে কথা বলছেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে ব্লক চেইন বলেন, তারপরে ওই যে প্ল্যানিং, ডিমান্ড ট্রা, ইমপ্লিমেন্টেশন, আমি চেষ্টা করব আপনাদেরকে কভার করে দেব, বাট আউট অফ সিলেবাস। ওকে, নো ইস্যুস, আই উইল ট্রাই। এবার আসুন, আমরা মাঝখান থেকে একটা চ্যাপ্টার শুরু করলাম। মাঝখান থেকে একটা চ্যাপ্টার শুরু করার আগে টপিকসটা আমরা দেখে নিই। এখানে আমরা বলছি টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক। কারো কোনো আইডিয়া আছে? টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক, স্পিক আপ। কারো কোনো আইডিয়া আছে? No, sir. ও ম্যাডাম খুব দ্রুতই বলে দিলেন নো স্যার, খুব চালাক। ঠিক আছে, ম্যাডামের আইডিয়া নেই। আর কারো কোনো? তানভীর,
টেলিকমিউনিকেশনস, কমিউনিকেশন, হোয়াট ডু মিন বাই কমিউনিকেশনস? কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। যোগাযোগ। ওকে। টেলি মানে বাসায় টেলিভিশন আছে? জি স্যার। বাংলা কি? হ্যাঁ, টেলিভিশনে দূর স্যার। দূরভিশন মানে স্যার দূরে কোনো কিছু দেখা। টেলিভিশন, দূরদর্শন, তাই জি না? স্যার, বাংলা টেলিভিশনকে যদি আমি বাংলা করি দূরদর্শন বা দূরদর্শন ভিশন, তাহলে টেলি মানে কি? স্যার দূর, দূর স্যার। দূর। কমিউনিকেশন মানে? স্যার যোগাযোগ। যোগাযোগ। তাহলে টেলিকমিউনিকেশন থেকে আমরা কি বুঝলাম? আর দূরে কোনো কিছুর সাথে ইন্টারেক্টিভ হওয়া। ডেফিনেটলি দূরে আপনার বান্ধবী থাকতে পারে, তার সঙ্গে তো যোগাযোগ করতেই হবে। এম আই রাইট? জি স্যার। গুড, ভেরি গুড। এই যে আপনার বান্ধবী হয়তো চিটাগাং এ আছে, আপনি ঢাকায় সিএ পড়ছেন, এখন আপনাকে যোগাযোগ করতে হবে। হাউ ইউ উইল মেক দ্য কমিউনিকেশন? আপনি কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবেন? 15 বছর 20 বছর মোবাইল আগে থ্রু টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন মানে আপনি মোবাইল করবেন, ঠিক তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইদার মোবাইল অর ইমেল করবেন। আপনার কলিগস খুলনাতে আছে, এই মুহূর্তে আপনাকে একটা ইনফরমেশন তাকে পাঠাইতে হবে। হাউ ইউ উইল মেক? থ্রু ইমেল স্যার। মেল, ফোন কল। জি বলুন। স্যার মেল, ফোন কল এগুলোর মাধ্যমে কানেক্টেড করতে। মেল, ফোন কল, রাইট। তাহলে দেখেন এখানে তিনটা শব্দকে যদি আমি ভাগ করি, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। এই যে আপনারা বললেন মেল, ফোন কলস, তাহলে এই যে ইমেল করবেন বা ফোন কল করবেন, আপনার মোবাইলে যদি আপনি তাকে কমিউনিকেট করতে চান, তাহলে আপনার একটা কি লাগবে? ডাটা কানেকশন লাগবে। নেটওয়ার্ক লাগবে, ডাটা কানেকশন লাগবে, তাই না? ব্রডব্যান্ড কানেক্টিভিটি লাগবে। এম আই রাইট? জি স্যার। স্যার তার মানে এই যে টপিকস এর হেডলাইন, নাও ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক মানে হচ্ছে আমি আমার দূরের কোনো বন্ধু বা বান্ধবী বা আমার কলিগস এর সঙ্গে যখন কমিউনিকেট করব, সেই ক্ষেত্রে আমার একটা মিডিয়াম লাগবে, একটা মাধ্যম লাগবে, একটা নেটওয়ার্ক লাগবে, একটা কানেক্টিভিটি লাগবে, একটা ইথারনেট লাগবে, ইন্টারনেট লাগবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, রাইট? ইয়েস স্যার। ওই যে আবার ফিরে যাই যে আমি কমিউনিকেশন করব এবং দ্রুত কমিউনিকেশন করব। ইমেল করলে আমি একটা চিঠি টাইপ করে পোস্টে পাঠিয়ে দেব বা কুরিয়ারে পাঠিয়ে দেব, ইট উইল টেক 1 day or 2 days, বাট ইফ আই সেন্ড ইট থ্রু ইমেল, হাউ মেনি টাইমস ইট উইল টেক? স্যার হাইস্ট 1 মিনিট। হাইয়েস্ট 1 minute. Is it the savings of time or savings of money? ইয়েস স্যার। সেভিং অফ টাইম এন্ড মানি বোথ। Both. তাহলে এই যে 1 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ড্রামাটিক্যালি কাট কস্ট, কারেক্ট অর রং? জি স্যার। কারেক্ট। কারেক্ট। প্রশ্ন কিন্তু হতে পারে মাল্টিপল চয়েস, যে ইট কাট কস্ট, ইট কাস্ট রিলেশনশিপ, ইট কাস্ট নেটওয়ার্কস, লাইক দিস প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, দেন এবার আসেন আমরা একটু ন্যারেটিভটা একটু পড়ে দেখি। হোয়াট বিজনেস ভ্যালু ইজ ক্রিয়েটেড when a company capitalize on the trends in the telecommunication we have just identified? Use of the internet, intranet, extranets and other telecommunications networks can provide benefits in the following ways. অর্থাৎ আমরা যদি টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করি, এটা কি ধরনের বেনিফিট দিতে পারে এটা এখন পর্যন্ত আমরা জানি না, আমরা আইডেন্টিফাই করছি, বাট নিচের যে কথাগুলো আমরা বলবো এই বেনিফিট গুলো অন্তত হতে পারে, যেটা একটা প্রুভ করে দিয়েছি। ড্রামাটিক্যালি কাট কস্ট হতে পারে, দেন shorten business lead time and response time. Anyone can explain 2 number points? আমি আছি, I will help you. No, মানে শাইনেসটা রাখা যাবে না, স্পিক আপ। কেউ কি একজন বলতে পারবেন এই যে shorten business lead time আমি বলছি and response time, এটা একটু ব্যাখ্যা করবেন? কম সময়ের মধ্যে রেসপন্স করা, কোনো একটা ডাটা প্রয়োজন, কেউ স্যার ওই দিন এই টেলিকমিউনিকেশনের মাধ্যমে একজনকে ফোন করে বা ইয়ে করে খুব তাড়াতাড়ি সেই ডাটাটা বা ওই ইনফরমেশনটা নিয়ে নিতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। দেখুন এখানে আমি দুটো পার্সপেক্টিভ বলি। একটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন কম সময়ের মধ্যে যে ইনফরমেশনটা প্রয়োজন, উই ক্যান পিক দ্যাট ওয়ান, আমরা ওইটা পিক করতে পারি। আরেকটা জিনিস দেখেন যে আমরা
খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কিন্তু লাইক আপনাকে এখন আপনার ফার্ম থেকে বলা হলো যে ইউ হ্যাভ টু গো টু চিটাগং টু অ্যাটেন্ড এ মিটিং, অথবা আমরা যদি এই ক্লাসটা আইসিএবির ভবনে ফিজিক্যালি করতাম তাহলে আমাদের সবাইকে আইসিএবিতে আসতে হতো, রাইট? Yes, sir. আমাদের সবার সময় নষ্ট হতো, জ্যামের মধ্যে পড়ে আমরা একদম মানে অবস্থা খারাপ হয়ে আমরা আইসিবিতে আসতাম, এই 3 ঘন্টা ওখানে বসে আমরা ক্লাস করতাম, আবার 3 ঘন্টা পরে যখন আমরা ফেরত যাব তখন আরো 2 ঘন্টা জ্যামে বসে থাকতে হতো। লাইক দিস কোন বিজনেস মিটিং অ্যাটেন্ড করার জন্য আপনাকে চিটাগংয়ে পাঠানো হচ্ছে, বাট ইউ ক্যান জয়েন দ্যাট মিটিং থ্রু ইন্টারনেট, থ্রু টেলিকমিউনিকেশনস। তাহলে কি আমার বিজনেসের সময় বেঁচে যাবে না? আমার খরচও কমবে, আমার ওই যে চিটাগংয়ে যাওয়া আসার বিমান ভাড়াটা বেঁচে যাবে, রাত্রে থাকার জন্য হোটেল খরচটা বেঁচে যাবে। আমি কিন্তু অনলাইনে টেলিকনফারেন্স আবার ভিডিও কনফারেন্স আমি কিন্তু করতে পারি। জুমে আমরা এখন ক্লাস করছি, am I right? Yes, sir. ওকে, 2 নাম্বারটা তাহলে কারেক্ট। থার্ড আসুন, সাপোর্ট ই কমার্স বুঝেন? জি স্যার। তার অনলাইনে কেনাকাটা, অনলাইন বিজনেস। ওকে, অনলাইনে কেনাকাটা, ঠিক আছে। তাহলে আমরা যদি টেলিকমিউনিকেশন করতে পারি তাহলে কি অনলাইনে কেনাকাটা করা সম্ভব? জি স্যার। উদাহরণ দেন না ভাই, নয়েজ হচ্ছে, একটু মিউট করবেন, আজানের শব্দ আসতেছে। ওকে, একটু উদাহরণ দিতে পারবেন? আই উইল হেল্প, কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু এটা একটা বড় প্রবলেম, আমরা কথা বলতে চাই না, ভোকাল না। আমরা যারা বিজনেস প্রফেশনের লোক, বিজনেস কমিউনিটিতে আমরা একটু শাই ফিল করি কথা বলতে, আমাদের এর থেকে বেরোয় আসতে হবে। আমি ওটা ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে। এই যে আমরা ই কমার্সকে সাপোর্ট বলছি, এটা কিভাবে? আমরা কি পিজার অর্ডার করি? হ্যাঁ স্যার করি। জি স্যার করি। ওকে, তাহলে ফুড প্যান্ডাতে আমরা অর্ডার করি, তাই না? জি। ফুড প্যান্ডা ই কমার্স। আপনার মোবাইলে যদি কানেকশন না থাকে, নেটওয়ার্ক না থাকে, ডেটা না থাকে, আপনি কি ফুড প্যান্ডাকে কমিউনিকেট করতে পারবেন? নো স্যার। না স্যার। দিস ইজ দ্য এক্সাম্পল যে হ্যাঁ, আমরা পিজা অর্ডার করি, ফুড প্যান্ডাকে আমরা বলছি 30 মিনিটস এর মধ্যে আমার বাসায় আমার প্রয়োজনীয় খাবার চলে আসছে। দিস ইজ দ্য ই কমার্স সাপোর্ট। যে হ্যাঁ, টেলিকমিউনিকেশন মিন্স নেটওয়ার্কিং, মিন্স ব্রডব্যান্ড কানেক্টিভিটি, মিন্স ইন্টারনেট, মিন্স ইন্ট্রানেট, মিন্স এক্সট্রানেট। What is the difference between internet, intranets and extranets? Anyone? Anyone can give the answer? This one. দেখুন, 3টা শব্দ, ইন্ট্রানেট, ইন্ট্রানেটস, এক্সট্রানেটস। ওকে, আমরা ক্লিয়ার করব। আসুন, ইমপ্রুভ দ্য কোলাবোরেশন অফ ওয়ার্ক গ্রুপস। হোয়াট ইজ কোলাবোরেশন? আইডিয়া? স্যার একে অপরে একসাথে কাজ করতে স্যার কোলাবোরেশন বলা হয়, একটা টিম ওয়ার্ক করে কাজ করা বলা হয়। আপনারা তো অনেক কিছু জানেন, ভেরি গুড, ভেরি গুড। এই যে অ্যাবসলিউটলি কারেক্ট, যে হ্যাঁ, কোলাবোরেশন মানে হচ্ছে একটা গ্রুপের মধ্যে রিলেশন, 4-5 জন মিলে একটা কাজকে করা, একটা গ্রুপ ওয়ার্কস, গ্রুপ স্টাডি। আপনারা যারা এই যে সিএ যখন আপনারা পড়াশোনা করবেন তখন নিজেদের মধ্যে যখন গ্রুপ স্টাডি করবেন, নিজেদের মধ্যে কমিউনিকেশন হবে, দ্যাট ইজ কল্ড কোলাবোরেশন। সো ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রং কানেক্টিভিটি, ইফ ইউ হ্যাভ দ্য স্ট্রং ব্রডব্যান্ড কানেক্টিভিটি, দ্যাট মিন্স data, if you have, then you can make any kinds of collaboration, any kinds of communication with your friends, with your partners, with your business partners, with your colleagues. Okay, this is called collaboration. So if we want to improve our collaboration, then we need the connectivity, right? Yes, sir. Okay, then develop online operational process, যে প্রসেস গুলোতে অনলাইন অপারেশন হয়। যখন আমরা কি করি, আমরা আউটসোর্সিং করি, আমরা ঘরে বসে এখন হোমওয়ার্ক করছি, ঠিক আছে, হোম অফিস করছি, তখন আমরা কিন্তু এই অপারেশনাল প্রসেস গুলো আমরা অনলাইনে করেছি। দেন শেয়ার রিসোর্সেস, আপনার অর্গানাইজেশনে
10 জন স্টুডেন্ট আছে বা 10 জন কলিগ আছে বা 100 জন আছে বা 200 জন আছে, এখন 200 জনের জন্য কি আপনি 200টা প্রিন্টার কিনবেন? না No, স্যার, কি করবেন? একটা নেটওয়ার্ক শেয়ারিং করব। প্রিন্টারকে সবার মাধ্যমে ডাটা শেয়ারের মাধ্যমে কানেক্ট করে দিব স্যার, ওয়াইফাই এর মাধ্যমে। এক্স্যাক্টলি। তার মানে সেই জায়গাটা তো আপনার একটা কমিউনিকেশন দরকার, তাই না? নেটওয়ার্কিং দরকার, জি কারেক্ট? স্যার, জি ওকে, দেন লক ইন কাস্টমার্স এন্ড সাপ্লায়ার্স। আপনার যে কাস্টমার গুলো ভালো থাকে সেই কাস্টমার গুলোর ডাটা গুলোকে আমরা প্রিজার্ভ করব এবং ওই কাস্টমার গুলোকে আমরা রিটেইন করব, লক করে রাখবো যাতে তারা কখনো ছুটে না যায়। এবং সেটার জন্য কিন্তু কানেক্টিভিটি দরকার, কারণ ওই কাস্টমার বা সাপ্লায়ারের ইনফরমেশন গুলো আপনাকে প্রিজার্ভ করতে হবে, আপনার ডাটাবেজে থাকবে, তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে, তাদেরকে ইমেল করতে হবে, তাদের জন্মদিনে উইশ পাঠাইতে হবে, ম্যারেজ ডেতে গিফট পাঠাইতে হবে। যেরকম আমাদের দেশের এখন কিন্তু অনেক অর্গানাইজেশন, আরং বলেন, এপেক্স বলেন, ওয়ালটন বলেন, আই এম নট শিওর ওয়ালটন ইজ সেন্ডিং দিস লাইক অফ ইনফরমেশন অর নট। বড় বড় অর্গানাইজেশন যারা আছে, তারপরে যে জুয়েলারি যেগুলো আছে, তারা কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ড, হ্যাঁ ডায়মন্ড ওয়ার্ল্ড পাঠাইছে। ডায়মন্ড ওয়ার্ল্ড এই ইনফরমেশন গুলো, কাস্টমার এবং সাপ্লায়ার ইনফরমেশন গুলো প্রিজার্ভ করে তারা কিন্তু এই সেলিব্রেশন গুলো করে থাকে, তাদের এই উইশিং যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু পাঠায়। তার মানে কি, এই কমিউনিকেশন বা নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তখনও তারা উইশ পাঠাবে, তখনও তারা আপনাকে ওয়েলকাম জানাবে। তখন সেটা কিভাবে করবে? তখন সেটা হবে হয়তো পোস্টালের মাধ্যমে, যেখানে সময় বেশি লাগে, যেটা 1 মিনিটে করার কথা সেটা হয়তো 1 দিন 2 দিন লেগে যাবে। দেন ডেভেলপ নিউ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। ডেফিনেটলি আমরা যখন ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবহার করব তখন আমরা গ্লোবালি সার্চ করব কোন কান্ট্রিতে কোন প্রোডাক্টটা ভালো পাওয়া যাচ্ছে, কোন সার্ভিসটা ভালো পাওয়া যাচ্ছে, কোন সার্ভিসটা আমার জন্য কম্পিটিটিভ, কোন সার্ভিসটা আমার জন্য ইফেক্টিভ। এই জিনিসগুলোকে উই ক্যান ফাইন্ড থ্রু দ্য কানেক্টিভিটি, থ্রু দ্য নেটওয়ার্ক। দ্যাটস ওয়াই if we use telecommunication networks in my organization, then I can make the value addition to my bottom line. Bottom lines means we can enhance, we can increase our profitability which are expected. Am I right? জি স্যার। এই যে একটা স্লাইড আমরা পড়লাম যে কি কি বেনিফিট আমরা পেতে পারি, কি ধরনের ভ্যালু এডিশন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে হইতে পারে, এটা কি মুখস্থ করার কোনো বিষয় আছে? এখন আপনারা লিখতে পারবেন না, টিক চিহ্ন দিতে পারবেন না? জি স্যার, ক্লিয়ার? পারবেন? জি স্যার পারবো। কারো কোনো প্রশ্ন আছে একটুকুর মধ্যে? নো স্যার। শিওর? স্যার আপনি জি স্যার, বলছিলেন ইন্ট্রানেট আর এক্সটারনেটের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা বলবেন। এত তাড়াতাড়ি দরকার? আমরা পড়বো তো, আচ্ছা। পড়বো। ওকে, আপনার কিউরিসিটি দূর করে দিই। ইন্টারনেট এটা হলো গ্লোবালি, ইন্ট্রানেট উইদিন দ্য অর্গানাইজেশন, আর এক্সট্রানেট সিলেক্টিভ পিপল, ফর সিলেক্টিভ পিপল। এই একটু মনে রাখলেই হবে। আবার বলছি, ইন্টারনেট গ্লোবাল কমিউনিকেশন সারা ওয়ার্ল্ডের সাথে, ইন্ট্রানেটস উইদিন দ্য অর্গানাইজেশন কোলাবোরেশন বৃদ্ধি করার জন্য আপনার অফিসের মধ্যে কলিগসদের মধ্যে যোগাযোগ, এটা কিন্তু এখন বাইরেও করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, দেশের বাইরেও এখন কমিউনিকেট করা যায়। তারপরেও মানে সাধারণত ইন্ট্রানেটস হচ্ছে উইদিন দ্য অর্গানাইজেশন আর এক্সট্রানেট হচ্ছে সিলেক্টিভ পিপল। যখন আমরা ই কমার্স বা ওয়েব বেস কোনো বিজনেস পোর্টাল খুলবো তখন আমরা রেস্ট্রিক্টেড কিছু কানেক্টিভিটি দেব, সেই জায়গাটায় যে কানেক্টিভিটি নেটওয়ার্ক ব্যবহার হবে সেটাকে আমরা বলবো এক্সট্রানেট। সেখানে অনলি শুধু আমার বায়ার্স, শুধু আমার কাস্টমার্স, আমার কম্পিটিটরস, আমার সাপ্লায়ার্স, আমার পার্টনার্স, দে ক্যান গেট এক্সেস, কিন্তু তারা আমার মেইন বিজনেসে ঢোকার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে যে নেটওয়ার্ক থাকবে সেটাকে আমরা বলছি এক্সট্রানেট। ক্লিয়ার? এবার আসুন আমরা এই যে ড্রামাটিক্যালি কাট কস্ট, শর্টার্ন বিজনেস লিড টাইম, এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর একটা একটু ব্যাখ্যা দরকার। আসুন ওই ব্যাখ্যাটা আমরা আসি। আমরা এখনো টেলিকমিউনিকেশনেই আছি। দেখুন এখানে ওভারকাম জিওগ্রাফিক ব্যারিয়ার, আমি লাইনটা পড়ি, তারপরে আমরা প্রশ্ন করব, আপনারা প্রশ্ন করবেন। ক্যাপচার ইনফরমেশন অ্যাবাউট বিজনেস ট্রানজেকশন ফ্রম রিমোট লোকেশন। খেয়াল করবেন, ওভারকাম জিওগ্রাফিক
ব্যারিয়ার, তার মূল পয়েন্ট হচ্ছে ক্যাপচার ইনফরমেশন অ্যাবাউট বিজনেস ট্রানজেকশনস ফ্রম রিমোট লোকেশনস। কিভাবে? ইউজ দ্য internets and extranets to transmit customer order for order processing and inventory control, then provide better customer service by reducing delay in fulfilling or filing orders and improve cash flow by speeding up billing of customers. কিছু বোঝা গেছে কথাগুলো? Can you hear me? জি স্যার, শুনতে পাচ্ছি। এই বিষয়টা স্যার আর একবার একটু বললে ভালো হতো। আচ্ছা, মানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কোনো কিছু এই যে আমি পড়লাম ওভারকাম জিওগ্রাফিক ব্যারিয়ার্স, এই যে এখানে বলতেছে ক্যাপচার ইনফরমেশন অ্যাবাউট বিজনেস ট্রানজেকশনস ফ্রম রিমোট লোকেশন, এটা একটা পয়েন্ট যে জিওগ্রাফিক ব্যারিয়ারের কারণে আমরা কি ক্যাপচার করব ইনফরমেশন অ্যাবাউট বিজনেস ট্রানজেকশনস ফ্রম রিমোট লোকেশনস। এরপরে বলছে আমরা কিভাবে করব, ইউজ দ্য ইন্টারনেট এন্ড এক্সট্রানেটস টু ট্রান্সমিট কাস্টমার অর্ডারস ফর অর্ডার প্রসেসিং and inventory control. আমরা কি কিছু বুঝতে পেরেছি? জি স্যার। বলেন। স্যার এক্সটারনেট ইউজারটা বুঝতে পারেনি, এটা স্যার অনেকটা ভিপিএন এর মতো প্রাইভেট নেটওয়ার্ক। না না না, এটা ভিপিএন না, অনেক অ্যাডভান্স হয়ে গেল। ভিপিএন না, এক্সট্রানেট একটা কানেক্টিভিটি, একটা নেটওয়ার্কিং। ঠিক আছে, আমরা ব্যাখ্যা করব। ওকে, এই চ্যাপ্টারেই আছে, আপনারা পড়বেন এটা। দেন প্রোভাইড বেটার কাস্টমার। আচ্ছা, এবার আসুন, আমাদের দেশের একটা কোম্পানি আছে ওয়ালটন, আমরা সবাই জানি। জি স্যার। ওয়ালটনের সারা দেশে তাদের শোরুম আছে, ডিলার নেটওয়ার্ক আছে। জি স্যার আছে। ওকে, এখন আমরা ব্যাকে যাই 15 ইয়ার্স ব্যাক। আমাদের যখন ইন্টারনেট ছিল না, 91-এ আমাদের দেশে ব্রডব্যান্ড কানেক্টিভিটি যাওয়ার কথা ছিল, ফাইবার অপটিক্স আমাদের বে অফ বেঙ্গল দিয়ে, বাট দাদিন গভর্নমেন্ট থিঙ্ক করেছিল যে আমাদের ইনফরমেশন চুরি হয়ে যাবে, আমরা ইনফরমেশন লস্ট করব, এই জন্য আমরা এটা নেই নাই। ভালো হয়েছে না খারাপ হয়েছে? স্যার খারাপ হয়েছে। খারাপ হয়েছে স্যার। ওকে, খারাপ হয়েছে। যাই হোক, আমাদের ল্যাক অফ নলেজের কারণে আমরা এটা মিস করেছি, এটা আমাদের কপালে ছিল না, আমি কাউকে দোষ দিচ্ছি না। হ্যাঁ, তাহলে 15 বছর আগে আমাদের এই সমস্ত কানেক্টিভিটি, নেটওয়ার্কিং, টেলিকমিউনিকেশন কিছুই ছিল না। ওয়ালটনের যদি শোরুম খুলনায় বা রাজশাহীতে থাকতো, আর কোনো কাস্টমার যদি কোনো একটা অর্ডার ওখানে প্লেস করত, তাহলে সেই অর্ডারটা আমরা কিভাবে অ্যাড্রেস করতাম আপনারা একটু বলেন। এই ইনফরমেশন টেকনোলজিটা আমি একটু বলে নেই, এর টার্মিনোলজি, এর শব্দগুলো খুবই কাছাকাছি হবে এবং মিনিংটা দেখবেন উল্টা, একদম উল্টা। আর এই সাবজেক্টটা আমাদের দেশেই নতুন। 15 বছর আগেও কিন্তু ইনফরমেশন টেকনোলজি বা ওই কম্পিউটার সায়েন্স টাইন্স এগুলো আমাদের দেশে ট্রিপল ইটি এগুলো পড়া হতো না। হ্যাঁ, যার কারণে আমাদের কাছে একটু এখন পর্যন্ত এই জিনিসগুলো একটু নতুন নতুন লাগবে, বাট আই বিলিভ যে আমরা অল্প সময়ের মধ্যে এগুলা আত্মস্থ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আসুন, আমি যে প্রশ্নটা করেছিলাম তখন, তাহলে ওই 15 বছর আগে অর্ডার গুলো কিভাবে প্রসেসিং হতো? চেষ্টা করেন, বলেন। কি কনফিউজড? স্যার 15 বছর আগে স্যার মানুষ যে ম্যানুয়ালি জিনিসটা করতে হইতো, আর এখন ইন্টারনেট আসার ফলে এটা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার এখন স্যার যেরকম আমরা একটা জোনাল অফিস থেকে যত তথ্য আছে ওদের তথ্য কালেক্ট করে তারপরে হচ্ছে আমরা একটা এক্সেল শিট করলাম, তারপরে আমরা হেড অফিসে পাঠাই দিলাম। সবাইকে শুনছেন ওর কথাগুলো? আমরা কি শুনেছি? শুনেছি ভাই। আমাদের এই সাবজেক্টটা না মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট খালি নলেজটাকে আপনি খালি শেয়ারিং করেন, আপনি অটোমেটিক্যালি পরীক্ষায় আপনি আনসার করতে পারবেন। বিলিভ মি, ও যে কথাটা বলেছে আপনারা আমরা সবাই শুনেছি। জি স্যার, শুনেছি। আপনাদের কাছে কি মনে হয়েছে সে ঠিক বলেছে? জি স্যার, ঠিক বলছে। ওকে, দিস ইজ কল্ড জিওগ্রাফিক ব্যারিয়ার। দেখেন, ও বলছে আগে এই কাজটা ম্যানুয়ালি করতো, তার মানে রাজশাহী বা খুলনা থেকে অর্ডার একটা প্রসেস করার জন্য ঢাকায় আসতে 7 দিন সময় লাগতো, যাওয়া আসা মিলে। এম আই রাইট? নদী পার হওয়া। এখন কি? এখন আমরা ইন্টারনেটের মাধ্যমে
ওইখান থেকে ইনফরমেশন দিচ্ছে, আমার কোনো কাস্টমার অর্ডার করছে, সেই ইনফরমেশনটা এই যে দেখেন, ক্যাপচার ইনফরমেশন অ্যাবাউট বিজনেস ট্রানজেকশন। আমি এই শব্দটা যদি সোজা করে লিখতাম ক্যাপচার ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন, তাহলে সোজা হয়ে যেত। কিন্তু ওই যে বললাম যে ইনফরমেশন টেকনোলজির ল্যাঙ্গুয়েজটা একটু ঘোরানো পেঁচানো, ক্যাপচার ইনফরমেশন অ্যাবাউট বিজনেস ট্রানজেকশন, এই প্যাস না মাইরে ক্যাপচার বিজনেস ইনফরমেশন বলে কি হইতো? হতো না? হয়তো। এখন দেখেন এখানে বলছে ক্যাপচার ইনফরমেশন বা বিজনেস ইনফরমেশন ফ্রম রিমোট লোকেশন। আমরা ওইখানে এখন কম্পিউটার দিয়ে দিয়েছি, আমরা ওখানে স্মার্টফোন দিয়ে দিয়েছি, ওইখানকার ইনফরমেশনটা নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ইন্টারনেটে পাস করে দিচ্ছি হেড অফিস। হেড অফিস ওই অর্ডার অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য। অথবা ওইখানে আমার একটা সেলস সেন্টার দেয়া আছে, ওখানে আমার একটা ডিপোট আছে, ওইখানে আছে গুডস, সেটা আমরা করছি। এখন দেখেন সেকেন্ড কলামে আমরা কি বলেছি, ইউজ দ্য ইন্টারনেটস এন্ড এক্সট্রানেটস। এক্সট্রানেট একটা কানেক্টিভিটি, ইন্টারনেটও একটা কানেক্টিভিটি। ইন্টারনেট হচ্ছে ইন্টারন্যাশনালি, এক্সট্রানেট হচ্ছে সিলেক্টিভ কাস্টমার। তো ট্রান্সমিট কাস্টমার অর্ডার, ওই কাস্টমারটা অর্ডার প্লেস করছে, ওই অর্ডারটাকে আমি ট্রান্সমিট করে দেব, এবং ওইখানে যে আমার শোরুম আছে, ওইখানে যে আমার ডিপো আছে, তার ইনভেন্টরি কন্ট্রোলটাও আমি ওখান থেকে করব, যে ওইখানে আমার যে ওই লোকটা অর্ডার যেটা করেছে ওই আইটেমটা আছে কিনা, বা ওই আইটেমটা যদি ওই খুলনা শহরে না থাকে, তার পাশের ডিস্ট্রিক্ট বা তার আশেপাশের যে শোরুম গুলো আছে সেইখানে আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ঢুকে আমি দেখবো যে ওই প্রোডাক্টটা কোথায় আছে, সেখান থেকে আমি তাকে অর্ডারটা ফুলফিল করে দেব। বুঝাইতে পারছি? এইটাকে বলে ওভারকাম জিওগ্রাফিক ব্যারিয়ার। অর্থাৎ জিওগ্রাফিক ব্যারিয়ার মানে কি, ভৌগোলিক দূরত্ব, ভৌগোলিক যে প্রবলেম, মানে একটা ডিস্টেন্স কে আমরা কভার করে ফেলতেছি ইন্টারনেটের মাধ্যমে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আসেন, ওভারকাম টাইম ব্যারিয়ার, এটা কি ব্যাখ্যার দরকার আছে? যেহেতু আমি ইন্টারনেট ব্যবহার করছি, আমি একটা অর্ডার প্রসেস করতে আমার 5 মিনিটে হয়ে যাবে, আর যদি আমার ইন্টারনেট না থাকতো তাহলে আমার হয়তো 2 দিন 3 দিন লেগে যাবে। তাহলে টাইম ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারলাম। জি স্যার। এরপরে আসেন ওভারকাম কস্ট ব্যারিয়ার, একটু পরে দেই, রিডিউস দ্য কস্ট অফ মোর ট্রেডিশনাল মিনস অফ কমিউনিকেশন। ট্রেডিশনাল মিনস অফ কমিউনিকেশন মানে আগের যুগে ঢাকা থেকে আমাকে খুলনা যাইতে হবে, রাজশাহী যাইতে হবে, চিরং যাইতে হবে, সারা রাত আমাকে জার্নি করতে হবে, তারপরে যে হোটেলে থাকতে, ট্রেডিশনাল মিনস অফ কমিউনিকেশন। এখন কি আমরা এগুলো করি? না। এখন আমরা কি করি? এখন আমরা ইন্টারনেট ব্যবহার করি। দেখুন, আমরা কনফারেন্স কল করি, আমরা ভিডিও কনফারেন্সিং করি, এই যেখানে বলে দিয়েছি ডেস্কটপ video conferencing between a company and its business partners using the internet, intranet and extranets. এই যে means of communication, এই নেটওয়ার্কস, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট ব্যবহার করে আমরা ভিডিও কনফারেন্সিং করতেছি, ভয়েস কনফারেন্সিং করতেছি, ভিওআইপি করতেছি, ইমেল করতেছি, জুম মিটিং করতেছি, মাইক্রোসফট মিটিং করতেছি, সব কিছু করতেছি। কেন করছি? রিডিউস এক্সপেন্সিভ বিজনেস ট্রিপ। আমাকে ঢাকা থেকে শারীরিক অসুস্থতা নিয়ে টাকা পয়সা খরচ করে চিরাং যাওয়ার প্রয়োজন নাই। অ্যালাউ কাস্টমার্স, সাপ্লায়ার্স এন্ড এমপ্লয়িজ টু কোলাবরেট, নিজেদের মধ্যে সম্পর্কটা বৃদ্ধি করা, collaboration, thus improving the quality of the decision reach. এরপরে আসেন ওভারকাম স্ট্রাকচারাল ব্যারিয়ার। একটা শোরুম করতে গেলে, এখন কিন্তু আবার ই কমার্সের ইয়েতে চলে আসতেছি, একটা ওভারকাম স্ট্রাকচারাল ব্যারিয়ার্স। আপনার বিভিন্ন জায়গায় শোরুম করতে গেলে সেখানে বিল্ডিং করতে হবে, সিকিউরিটি দিতে হবে, বিদ্যুৎ খরচ হবে, এমপ্লয়ি রাখতে হবে, অনেক কিছু আছে, স্ট্রাকচার তৈরি করতে হবে। তো এই জায়গাগুলো থেকে বাঁচার জন্য কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করি। বিজনেস টু বিজনেস, ইলেকট্রনিক কমার্স, ই কমার্স আইসা পড়ছে, যে ই কমার্সের মাধ্যমে আমরা এখন করছি ওয়েবসাইটস ফর ট্রানজাকশনস উইথ সাপ্লায়ার্স এন্ড কাস্টমার্স ইউজিং দ্য ইন্টারনেট এন্ড এক্সট্রানেটস। ফাস্টার, কনভিনিয়েন্ট সার্ভিস, লক ইন কাস্টমার্স এন্ড সাপ্লায়ার। আমরা খুব দ্রুত 30 মিনিটস এর মধ্যে ফুড পান্ডা যদি আপনার খাবার না পৌঁছায় দেয়, আপনি পেমেন্ট করবেন না, রাইট? কনভিনিয়েন্ট সার্ভিস, আপনার মন মতো সার্ভিস আপনি পাচ্ছেন, আপনি ওই কাস্টমারটাকে লক করে রাখতেছেন, রিটেন করতেছেন, ধরে রাখতেছেন বাই ডিন্ট অফ টেলিকমিউনিকেশনস। ক্লিয়ার? ইয়েস স্যার।
স্যার ক্লিয়ার স্যার। ঠিক তো? স্যার ঠিক স্যার। পরীক্ষা নিলে পারবেন তো? জি স্যার, পারবো পারবো ইনশাআল্লাহ। স্যার। ইনশাআল্লাহ। দেখি জি এই স্যার। যে এখন যে কথাগুলো আমরা বললাম সেই কথাগুলোর আরেকটা স্লাইড আমরা এখানে পড়েছি, আমি পড়ে যাচ্ছি, আপনারা খালি মনোযোগ দিয়ে শুনবেন। Note the examples of the business value of these four strategic capabilities of telecommunication networks. Which four? These four. Overcome geographic barrier, overcome time barrier, overcome cost barrier, overcome structural barrier. এই চারটার কথা আমরা এখানে বলেছি, four. এই যে four strategic capabilities of telecommunication networks. This figure emphasize how several e-business systems applications can help a firm capture and provide information quickly. অর্থাৎ এই যে মোবাইলের ছবিটা আমরা দিয়েছি, আর নয়েজ করবেন না প্লিজ। এই যে মোবাইলের ছবিটা আমরা দিয়েছি এবং সেটা আমরা বলছি দিস ফিগার এমফাসাইজ, এইটা আমাদেরকে এমফাসাইজ করছে, আমাদেরকে জানান দিচ্ছে হাউ সেভারাল বিজনেস সিস্টেম অ্যাপ্লিকেশনস, ইনফরমেশন টেকনোলজিতে সিস্টেম, ইনফরমেশন, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার সবই এক, ক্যান হেল্প এ ফার্ম ক্যাপচার এন্ড প্রোভাইড ইনফরমেশন কুইকলি। ঠিক কিনা বলেন? এক জায়গায় একটা হট্টগোল হচ্ছে, আপনি ওখানে আছেন, মোবাইল স্মার্টফোন আপনার হাতে, ঠাস করে আপনি ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিলেন। সাংবাদিকেরা আগে ওদের ছবি তুলতো, কলাম লিখতো, তারপরের দিন পেপারে আসতো। এখন কি তাই হচ্ছে? লাইভ, সবকিছু কি লাইভ হচ্ছে। লাইভ হচ্ছে। তাহলে দেখেন, এটাই আমরা বলার চেষ্টা করছি, কুইকলি টু এন্ড ইউজার্স at remote geographic locations at reduced cost. এই যে ঢাকায় কোনো ঘটনা ঘটলে সেইটা ছবি তুলে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বা ভাইরাল করে দিচ্ছি আমরা, একদম একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়ার লোকজন সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে। কত টাকা খরচ হচ্ছে? এমবি খরচ হচ্ছে, শুধু এমবি খরচ হচ্ছে। এমবি তো আমাদের খুব বেশি কস্ট না, তাই না? জি স্যার। as well as support its strategic organizational objective. এবং এই যে ইনফরমেশন টেকনোলজি, আমরা হয়তো স্মার্টফোনটাকে উদাহরণ হিসেবে নিয়েছি, বাট বিজনেসের ক্ষেত্রেও আমরা যখন ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করব তখন কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিক অর্গানাইজেশনাল অবজেক্টিভ গুলো আমরা খুব দ্রুত অ্যাচিভ করতে পারবো। ঠিক কিনা? ঠিক স্যার। স্যার স্যার ইমিগ্রেশন দাম কমানো উচিত স্যার বাংলাদেশে। ওইটা তো বাবারে রেগুলেটরি, ওইটা তো আমরা পড়ছি না। ওকে ওকে, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, স্যার এক্সাম্পলটা আরেকবার একটু বুঝাবেন প্লিজ। আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা স্মার্টফোনটা এখানে দিয়েছি, এই লেখাগুলো নাই, ধরেন এই লেখাগুলো নাই, এই স্মার্টফোন গুলো আমরা এখানে দিয়েছি। এই স্মার্টফোন দিয়ে আমরা কি মিন করতেছি? এই স্মার্টফোন দিয়ে আমরা দূর দূরান্তে কমিউনিকেট করতে পারছি ইনস্ট্যান্টলি, আমাদের কমিউনিকেশনের থ্রুতে আমাদের বিজনেসটাকে এনরিচ করতে পারছি, আরো এফিশিয়েন্ট ভাবে কাজ করতে পারছি। টাইম সেভ হচ্ছে। জি স্যার। কস্ট সেভিংস হচ্ছে। জি স্যার। দ্রুত কুইকলি ইনফরমেশনটা আমরা ট্রান্সফার হচ্ছে, করতে পারছি, ছড়িয়ে দিতে পারছি, ভাইরাল হয়ে যাচ্ছে, তাই না? তো এইটা এখন ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের ফলে এটা সহজ হয়ে গেছে এবং খুব দ্রুত আমরা এই জিনিসটা করতে পারছি, রাইট? যেটা কস্ট খুবই কম। আর আগে কি করতে হতো? আগে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাটা গ্রামের লোকের কাছে পৌঁছাইতে কয়দিন লাগতো? যেমন স্টিল নাও প্রথম আলো পেপার, আপনি আজকে গতকাল যেটা সার্কুলেট হয়েছে বা আজকে যেটা সকালে ভোর প্রথম সকালের যে কাগজটা আপনার বাসায় দিচ্ছে সেটা আপনি আজকেই জানতে পারছেন, গতকালের খবর। গতকালের কোন খবর আপনি সেটা পেপারে আসতেছে, রাত্রে প্রিন্ট হচ্ছে, পরের দিন সকালে কিন্তু আপনি পাচ্ছেন, ঠিক? জি স্যার। কিন্তু ইন্টারনেট ব্যবহার করে আমেরিকার কোথায় আমাদের জাতিসংঘে যে ভাষণ দিচ্ছেন সেটা কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি। জি স্যার। সেটাই আমরা বোঝানোর চেষ্টা করেছি। গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। এটা এখানে বলা আছে। দেখুন, ট্রাভেলিং সেলস পিপল and those at regional sales offices can use the internet, extranet and other networks to transmit customer orders from their laptops or desktops PCs, thus
ব্রেকিং জিওগ্রাফিক ব্যারিয়ার। অর্থাৎ চিটাগং এ বসে যদি কোনো কাস্টমার আমাকে অর্ডার করে, সেই অর্ডারটা আমাকে ঢাকায় পাঠাইতে হবে, ম্যানুয়ালি পাঠাইতে গেলে ইট উইল টেক 15 days, বাট বাই ইউজিং ল্যাপটপ অর ডেস্কটপস উই ক্যান সেন্ড ইট উইদিন দিস ডে, হুইচ উইল ব্রেক দ্য জিওগ্রাফিক ব্যারিয়ার্স। অর্থাৎ ঢাকা টু চিটাগং এর যে দূরত্ব, এটা হচ্ছে জিওগ্রাফিক ব্যারিয়ার, একটা দূরত্বটা, এটাকে আমরা কমায় ফেলতে পারতেছি বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি, ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসুন, টেলিকমিউনিকেশন আরো কিছু কাজ আছে, যেমন আমি বলি পয়েন্ট অফ সেলস, পজ। পজ বুঝেন? জি স্যার। বন্ধ কি? সেটা বিভিন্ন শপিং মলে থাকে পজ মেশিন, এটিএম কার্ড পাঞ্চ করা যায়, ওটাতে ছোট বিল আকারে বের হয়। ওটা তো পজ মেশিন, কিন্তু পজ POS, এটার মিনিং কি? পয়েন্ট অফ সেলস। অর্থাৎ বিভিন্ন কোম্পানি যে আউটলেট গুলো থাকে না, এগুলোকে পয়েন্ট অফ সেলস বলা হয়, এটাকে সংক্ষেপে পজ বলে। আর ওই আউটলেটে টাকা নেওয়ার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয়, ব্যাংকের কানেক্টেড মেশিন, সেটাকে বলা হয় পজ মেশিন। আসুন, এই যে পয়েন্ট অফ সেলসে একটা অর্গানাইজেশনের, আমি আবারও আসি, ওয়ালটনের কথাই বলি, সারা বাংলাদেশে তাদের ধরেন যে 500 পয়েন্ট অফ সেলস আছে, 500টা শোরুম আছে, ওন আউটলেট আছে, ঠিক আছে? এখন এই আউটলেট গুলোতে যে সেলসটা হয়, সেই সেলসটা কিভাবে আপনি কালেকশন করবেন, আমরা কি জিনিসটা পড়ি, তারপরে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখেন, পয়েন্ট অফ সেলস টার্মিনালস ক্যান and an online sales transaction processing network can break time barriers by supporting immediate credit authorization and sales processing. কিছু বোঝা গেল? স্যার ইনস্ট্যান্ট টাইম ব্যারিয়ারটা কাট অফ করে ফেলতে পারবে, ট্রানজাকশন ইনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে ওকে, আমরা সবাই একসঙ্গে বলছি তো, একটু ইয়ে হচ্ছে। আসুন, হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট, যে আমি সিলেটে বসে, আমি ওয়ালটনের একটা শোরুমে গেলাম, আমি সিলেটে বসে, সিলেটে আছি, আমি একটা শোরুমে যে একটা প্রোডাক্ট চয়েস করলাম, এখন আমি পেমেন্ট দিব, কিভাবে দিব? আমি এখন পেমেন্টটা কিভাবে দিব? আমি আমার ক্রেডিট কার্ড ইউজ করব, আমি কার্ডে পেমেন্ট দিব। তাহলে এই কার্ডে পেমেন্ট দেওয়ার কারণে আমি কি ওইখানে বৈশা আমার ব্যাংকে ফোন দিব, ওইখানে বৈশা ওয়ালটনের অফিসে ফোন দিব, ওই লোকটা এই কার্ড দিবে, অমুক ব্যাংকের কার্ড দিবে, ব্যাংকের সাথে যোগাযোগ করেন, অমুকের সাথে কথা বলেন, তারপরে মার্চেন্ট ব্যাংক আবার অথরাইজেশন দেবে, এত কিছু করার সময় আছে? না স্যার, ইনস্ট্যান্ট আমি যাব, প্রোডাক্ট চয়েস হয়েছে, ভাই আমি কার্ড বের করে দিলাম, কার্ড ওই যে পজ মেশিনে আমি কার্ড সুইপ করব অথবা ইনজেক্ট করব, আর অ্যামাউন্ট লিখে দিবে, পিন নাম্বার দিয়ে দেব, অ্যাপ্রুভাল চলে আসবে, পেমেন্ট হয়ে গেল, স্লিপ নিয়ে আমি প্রোডাক্ট নিয়ে চলে আসবো। দ্যাটস ইট। ওকে, এম আই রাইট? ইয়েস স্যার। এই কাজটা যদি ম্যানুয়ালি করি তাহলে কি রকম সময় লাগবে? আর এই কাজটা যখন আমি অনলাইনের মাধ্যমে করব, বাই ইউজিং ইন্টারনেট, বাই ইউজিং কানেক্টিভিটি বা নেটওয়ার্ক, তাহলে কতক্ষণ লাগবে? স্যার 1 থেকে 2 মিনিট। তাহলে সময় বাঁচলো স্যার, অনেক সময়। দ্যাটস গ্রেট। ওকে, জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? In this way, telecommunication networking is making value addition to our business. ওই যে ওই পজ সেন্টারে, পয়েন্ট অফ সেলস এ সিলেটে বসে আমি 1 মিনিটে একটা প্রোডাক্ট সেল করলাম, আর যদি ম্যানুয়ালি করতাম তাহলে হয়তো আমার আধা ঘন্টা লাগতো একটা প্রোডাক্ট সেল করতে। তাহলে আমি এখন ওই অনলাইন থাকার কারণে, নেটওয়ার্কিং থাকার কারণে, ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করার কারণে 30 মিনিটে আমি 30টা সেল করতেছি। নাম্বার অফ ভলিউম অফ সেলস উইল ইনক্রিজ। হোয়াট স্যার? ইনক্রিজ স্যার। ভলিউম অফ সেলস যদি ইনক্রিজ হয় তাহলে আমার কি ইনক্রিজ হবে? স্যার, প্রফিট ইনক্রিজ হবে, প্রফিট বাড়বে, তাই না? জি স্যার। দিস ইজ দ্য অবজেক্টিভ। এর পরের স্লাইডে কি বলছে দেখেন, টেলিকনফারেন্সিং ক্যান বি ইউজড টু কাট কস্ট বাই রিডিউসিং দ্য নিড ফর এক্সপেন্স
the business tips already we have discussed যে হ্যাঁ আমাকে এখন ঢাকা টু চিরং বা আপনাকে আপনার অফিস লন্ডনে আছে, আপনাকে এই মুহূর্তে আপনার অনেক কাজ আছে বাসায়, সেই কাজ ফেলে আপনাকে এখন লন্ডন যাইতে হবে না। আপনি একটা কনফারেন্সিং, আপনার বায়ার আছে, আপনি একজন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী, বিজনেস, আপনি বিজিএম এর সভাপতি, এখন আপনি কি করছেন, আপনি আপনার বাসায় বসে টেলিকনফারেন্সিং করে ফেললেন, আপনার লন্ডনে যাওয়ার যে ট্রিপ এটা ক্যান্সেল করে দিলেন, তাহলে কি সময় বাঁচলো, টাকা বাঁচলো, ঠিক? Okay. Finally, business to business e-commerce websites are used by business to establish strategic relationships with their customers and suppliers by making business transaction fast, convenient, and tailored to the needs of the business partners involved. অর্থাৎ আপনার এই ই-কমার্সের মাধ্যমে, ওয়েবসাইট বিজনেসের মাধ্যমে আপনি আপনার কাস্টমার, আপনার সাপ্লায়ার, আপনার পার্টনার সবার নিডসটাকে আপনি অ্যাড্রেস করতে পারছেন, ক্যাটার করতে পারছেন, টেইলর করতে পারছেন। সো বাই ইউজিং ইনফরমেশন টেকনোলজি, especially telecommunication networks, can added value to the business. Okay, next slide. Next slide কি পড়েন, হেডিংটা পড়েন। The internet revolution. What is this? ইন্টারনেটের বিপ্লব। ইন্টারনেটের বিপ্লব আছে নাকি আমাদের ক্লাসে? আমি কিন্তু মাঝে মধ্যে একটু ফানি ওয়ার্ড ব্যবহার করি, হ্যাঁ, আপনারা মনে করেন না জানি কি রে স্যার এটা কি কইলো, কোন চ্যাপ্টার পড়াইতেছেন, না তা না, আমি আপনাদেরকে একটু এই যে এই বোরিং চ্যাপ্টার এগুলো বুঝছেন, বোরিং সাবজেক্ট, এখান থেকে একটা মানে একটু ইন্টারেস্ট ফিল করার জন্য সামটাইমস আই মেক সাম জোকস। You got my point? ওকে, এই যে ইন্টারনেট রিভলিউশন বলছে, কি ঘটনা দেখুন, না ইন্টারনেট এটা আপনাদের কাছে আমি জানি না ভালো লাগবে কিনা, বাট আমার কাছে খুব ভালো লাগে যে নতুন কিছু শিখতেছি, জানতেছি। ডেফিনেটলি আমরা যারা কম্পিউটার সায়েন্স আমাদের ইন্টারমিডিয়েট বা ইয়েতে ছিল তারা হয়তো পড়ে আসছেন ইউনিভার্সিটি লেভেলে, বাট আমার কাছে ভালো লাগে। আসুন দেখি আপনাদেরকে ইন্টারেস্ট লাগাইতে পারি কিনা। দ্য ইন্টারনেট a very complex and revolutionary invention in 1965. কবে হইছে? 1965. Is it correct? 1965. Is it correct? Yes sir, correct. How do you know ভাই? কিভাবে জানলেন? স্যার আপনি লিখে ফেলছেন তো এই জন্য জেনে গেছি। ওকে, আমি যদি বলি এটা ঠিক না, আমি আপনাদেরকে এর পরের চ্যাপ্টারে যাব যখন, তখন দেখবেন যে এটা ঠিক না। ইনফ্যাক্ট ফার্স্ট ইন্টারনেট কানেক্টিভিটি বা ইন্টারনেট রিলেটেড অ্যাক্টিভিটিস উদ্ভব হয়েছিল আর্লি 60s-এ। অর্পা নাম শুনেছেন? No sir. অর্পা নাম শুনেছেন বা অর্পানেট? অর্পানেট বা No, টি sir. অর্পা? না স্যার স্যার এরকম মনে হয় শুনি নাই। শুনি নাই? তাহলে আজকে শুনতে ইচ্ছা হচ্ছে না? জি স্যার। জানতে ইচ্ছে করছে তো? ওকে, কাম, আজকে আমরা এগুলো সব জানবো, যাতে আমাদেরকে কেউ আবুকা টুপি বাবুকা মাথায় পরাইতে না পারে, ঠিক আছে? জি স্যার। ওকে, আসুন এরপরে আমরা বলছি কি যে 1965-এ ইন্টারনেটের একটা রিভলিউশন ঘটলো, ইনভেনশন হলো। ওকে, then the explosive growth of the internet is a revolutionary phenomenon in computing and telecommunication. এই যে টেলিকমিউনিকেশন এবং কম্পিউটারের জগতে এই ইন্টারনেট, এটা হচ্ছে একটা রিভলিউশনারি ফেনোমেনন, ক্রাইটেরিয়া, একটা উপাদান, ঠিক আছে? এরপরে কি বলছে, the internet has become the largest and most important network of networks today and has evolved to a global information superhighway. ওকে, এখন বলতেছে যে গ্লোবাল ইনফরমেশনের ক্ষেত্রে এই ইন্টারনেটটা একটা সুপার হাইওয়ে হিসাবে কাজ করছে। ইজ ইট কারেক্ট অর নট? স্যার কারেক্ট। কিভাবে? স্যার যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটের ফলে দ্রুত হচ্ছে গ্লোবালি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই যে ইন্টারনেটের কারণে পুরো ওয়ার্ল্ডটা কিন্তু এখন আমাদের হাতের মুঠোয় এসে পড়ছে। আপনি গুগল মামাতে ঢুকেন,
গুগল মামাতে ঢুকে যা মনে চায় লেখেন, ইউ ক্যান গেট দ্য আনসার। হাউ কাম? স্যার এখন তো আমরা চ্যাট জিপিটি ইউজ করি, এখন আর গুগল ইউজ করি না। আমি আসতেছি ওই যে একজন আমাকে দীপু মনে হয় বললো যে ব্লক চেইন, তারপরে কি প্ল্যানিং। হ্যাঁ আসতেছি আমি বলেছি আপনাদেরকে প্রথমে যে আপনাদের সিলেবাসের বাইরে এবং সিলেবাসের ভিতরে আই উইল ট্রাই মাই বেস্ট টু এনহ্যান্স ইউর নলেজ। ঠিক আছে, আসুন তাহলে এটা আমরা কারেক্ট বলছি যে এটা একটা সুপার হাইওয়ে ফর গ্লোবাল পার্সপেক্টিভ। Okay, we can think of the internet as a network made up of millions of smaller private networks. When these networks began to grow in December 1991, it had about 10 servers. এগুলো হাই থটের কথাবার্তা, 10টা সার্ভার ছিল। এখনো ইন্টারনেটকে কন্ট্রোল করে ICANN, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা সংস্থা, যেটা ওই সময় 1991 এ 10টা সার্ভার ছিল। In January 2004, the internet was established to have more than 46 million connected servers with a sustained growth rate in excess of 1 million servers per month. 2004 সালে পার মান্থ 1 মিলিয়নের বেশি করে খালি সার্ভার সেটআপ করতেছিল ইউএসএ তে। In January 2007, the internet was estimated to have more than 1 billion users with websites in 34 languages. 34টা ভাষায় ইন্টারনেট ব্যবহার হচ্ছে 2007 সাল থেকে। From English to Icelandic, আইসল্যান্ডের ভাষাকে বলা হয় আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ, ইংলিশের থেকে আইসল্যান্ডিক। Now that is some growth, ঠিক কিনা? যে 34টা ভাষায় যখন ইন্টারনেট ব্যবহার হচ্ছে এবং 2007 সালে এটা 1 বিলিয়ন ইউজার্স এটা কানেক্টেড ছিল, তখন আমরা মনে করেছি এটা একটা গ্রোথ। এগুলো মুখস্থর দরকার নেই, জাস্ট খালি নলেজটাকে শেয়ার করেন। এবার আসেন যে হ্যাঁ ইন্টারনেট রিভলিউশন, এখানে কিছু ইনফরমেশন আছে, আমরা একটু পড়ে দেখি। The internet is constantly expanding as more and more businesses and other organizations and their users, computers and networks now connect millions of computer systems and users in more than 200 countries. কতটা কান্ট্রি? 200 অধিক। 200 অধিক কান্ট্রিজে এখন ইন্টারনেট ব্যবহার হচ্ছে, which is most probably 60% or 60 to 60.58%, 2/3 of the world's population. However, আমরা দেখব the internet revolution now, with the click of a button, consumers are buying just about anything imaginable and all from the convenience of the internet. Correct or not? Correct. Click Yes, of a sir. button, ঠিক কিনা? জি স্যার। People no longer have to leave their homes, work, or wherever there is internet access to make important purchase. আপনি বাসায় থাকেন আর বাসার বাইরে থাকেন, চাঁদে থাকেন আর সূর্যে থাকেন, সূর্যে সম্ভব না, যেখানে মঙ্গল গ্রহে থাকেন, আপনার যদি ইন্টারনেট কানেক্টিভিটি ওখানে থাকে, ইউ ক্যান গেট অ্যাক্সেস এন্ড মেক ইম্পর্টেন্ট পারচেজ। ঠিক কিনা? অনলাইনে জি স্যার, পসিবল। Technology has advanced so that companies are conducting business around the world without ever meeting. Yes or no? Yes sir. Without going over there, by having sitting in my residence, I can make meeting with my business partner. No longer do consumers or businessmen have to shake, মানে তাদেরকে মিট করা, শেক মানে হ্যান্ডশেক, to complete a deal or a sale. একটা কেনা বেচা করার জন্য কাস্টমার বায়ারকে একসঙ্গে বসে হ্যান্ডশেক করে সাইন করার দরকার আছে এখন? না স্যার, এখন স্যার ইন্টারনেটে রিভিউ দিয়ে দেয়। এই যে ইন্টারনেটে রিভিউ দিয়ে দেয়, বাট merely click down on the mouse, মাউসের মধ্যে ক্লিক করলেই বাইক দিলে বাই হয়ে গেল। আস্তে করে খালি আপনার ওই ক্রেডিট কার্ডের নাম্বারটার পিনটা দিয়ে দিতে হয়, ঠিক কিনা? জি স্যার। আর এখন ক্যাশ অন ডেলিভারি হয়, কার্ডও লাগে না। Right. It provides a global platform which allows exchange of ideas and news spreading all over the world. ঠিক,
বলেন গ্লোবাল প্ল্যাটফর্ম, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। হুইচ অ্যালাউস আস এক্সচেঞ্জ অফ আইডিয়াস। কিভাবে? আমি কোনো কিছুই জানি না, একটা টপিক আমার সামনে আসছে, আমার নলেজ নাই, কি করব, কোথায় যাব? স্যার গুগলে যেতে পারি, চ্যাট জিপিটি তো যাইতে পারি, বিডিএ যেতে পারি। ঠিক? হ্যাঁ, জি স্যার। ঠিক কিনা? তাহলে দেখেন জি এখন স্যার। গ্লোবালটাকে একদম হাতের মুঠে চলে আসছে না? তাহলে ইন্টারনেট একটা রিভলিউশন না? জি স্যার। আগের আগের সিস্টেম যদি থাকতো এই প্রশ্নগুলো হয়তো জাস্টিফাই ইন্টারনেট ইজ দ্য রিভলিউশন ব্যাখ্যা করতে হতো, তখন এগুলো, এখন তো আর এটা নেই, এখন ওর মাল্টিপল চয়েস। ওকে, এইবার আসেন, ওই যে আপনাদেরকে বললাম যে অর্পা বা ডি অর্পা শুনেছেন কিনা, এবার আসেন দেখেন, কি ইন্টারেস্ট পাচ্ছেন নাকি স্কেপ করে যাব? আচ্ছা পাচ্ছি স্যার। আপনি একা বললে তো হবে না, 80 জি স্যার, পাচ্ছি তো। 85 জন স্যার পাচ্ছি তো। মাইন্ডসেট আছে তো? জি স্যার। আচ্ছা, এবার মাঝখানে কিছু প্রশ্ন করি আপনাদেরকে, হ্যাঁ করবো? জি স্যার। একটু সহজ প্রশ্ন করেন স্যার। সহজ প্রশ্নই করবো, আমরা সিএ পড়তে আইছি কে? জি স্যার। আপনি সিএ পড়তে আসছেন কেন? দেন বলেন, সবাই বলেন, কেন সিএ পড়তে আসছেন কেন? স্যার এফসিএ হইতে। এফসিএ হইতে? স্যার হ্যাঁ দীপু বলেন। স্যার সিএ পড়তে আসছি স্যার, ছোটবেলা বাবার ইচ্ছা ছিল যে, যেহেতু ক্লাস 9-এ কমার্স নিয়েছিলাম তখন বলছিল যে বড় হয়ে সিএ পড়বা। তারপর স্যার ওই বিষয়টা স্যার মাথা থেকে উঠে গেছিল যে সিএ কি জিনিস, আমি টোটালি আউট অফ নলেজ হয়ে গেছিল। এরপরে স্যার আমার গ্রাজুয়েশন শেষ করার পরে মনে হলো যে যেহেতু কমার্স নিয়ে পড়ছি তো এটাকে আমার ইমপ্লিমেন্ট দরকার। ওকে, এখন আমি যদি ইমপ্লিমেন্ট করতে যাই, আমার মানে আমি যে বিষয় নিয়ে পড়লাম এখন ওকে, এটা যদি আমি কাজে লাগাইতে যাই তাহলে আমার সিএ পড়তে আসতে হবে। আর সিএ পড়তে আসলে আমি অনেক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো, আমার প্র্যাকটিক্যাল নলেজ থাকবে, সাথে সাথে আবার বুকিশ নলেজও থাকবে। ডাক্তারি পড়লে হয় না, ইঞ্জিনিয়ারিং পড়লে হয় না, নলেজ বাড়ে না? স্যার বাড়ে স্যার। ঠিক আছে, ভালো আপনার লাগে। বাবার একটা ইচ্ছা ছিল যে সিএ পড়তে হবে, গুড, ভেরি গুড। ম্যাডাম, ম্যাডাম আছে 3-4 জন ম্যাডাম আছে ক্লাসে, বলেন না আপনারা সিএ পড়তে আসছেন কেন? ম্যাডামেরা কি কানেক্টেড আছে? স্যার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য মূলত আমরা সিএ পড়তে এসেছি, আর যেহেতু এটা একটা নোবেল প্রফেশন এই জন্য আসলে এখানে আসা। কি প্রফেশন বললেন? নোবেল প্রফেশন। নোবেল প্রফেশন, ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে আপনাদের অবজেক্টিভ যে সিএ পাস করা, নাকি শুধু এই যে ক্লাসে অ্যাটেন্ড করে তারপরে ছেড়ে দেওয়া, বাবা মার পয়সা নষ্ট করা, কোনটা? স্যার পাস করা। পাস করা। পাস করা। তা আপনারা কি সবাই কমিটেড যে এই ফার্স্ট ডিউতে এই যে কটা সাবজেক্ট পরীক্ষা দিবেন, আমি বলছি না 7টাই বা 6টাই একসঙ্গে দেন, যে কটা দিবেন সেই কটা পাস করবেন, আপনারা কি কমিটেড? জি স্যার, ইনশাআল্লাহ। কতখানি কমিটমেন্ট? কারণ গলায় তো ওজন নাই। 110%। 110%। কে, সাফি না তানভীর? তানভীর স্যার। তানভীর। আর বাকিগুলো কি বলেন? স্যার 80% মার্ক পেলে যথেষ্ট স্যার। আপনাদের কনফিডেন্স লেভেল হাই নাই। আই এম কনফিউজড। হইতেছে না, এত সহজ না। কনফিডেন্স লেভেল যদি না থাকে তাহলে সিএ পাস করা রকেট সায়েন্স না। সিএ পাস করবেন, অবশ্যই করবেন, আপনারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনারা পাস করবেন, কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলটা থাকতে হবে, যেটা আমি এখন দেখছি না। আবার বলেন, আপনারা কি ফার্স্ট ডিউতে সবাই পাস করবেন? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তাহলে সিএ করতে হলে আপনাদের কতখানি পড়ালেখা করতে হবে ভাইজান? স্যার মিনিমাম 4-5 ঘন্টা স্যার এভরিডে। যতখানি স্যার লাগে স্যার, এটা তো স্যার বলতে পারি না স্যার। আচ্ছা, যতখানি লাগে। আচ্ছা, ওই যে 4-5 ঘন্টা যে বলছো ওর জন্য একটু কাম্বারসাম হবে, কারণ আপনারা তো অফিস করবেন, অফিস করে তারপরে 4-5 ঘন্টা সময় দেওয়াটা টাফ হয়ে যাবে। বাট ইফ ইউ আর এবল টু প্রোভাইড 5 hours each and every day, I can give you the guarantee certificate. ICAB will go to your home to give you the certificate. Believe me. বিশ্বাস হয় আমার কথাটা? জি স্যার। আপনারা যদি 5 ঘন্টা সময় প্রতিদিন এই সার্টিফিকেট লেভেলে আপনারা যদি স্পেন্ড করেন, বিশ্বাস করেন আইসিএবি আপনার বাসায় যে সার্টিফিকেট দিয়ে আসবে। নোবডি ক্যান রেস্ট্রিক্ট ইউ, কেউ আটকায় রাখতে পারবে না আপনাদেরকে।
এবার আসেন আমরা একটু পড়ে দেখি কি লেখছি। The computer networking revolution began in the early 1960s. আগের স্লাইডে ফিরে যাই, এখানে কি লেখা ছিল ভাই বলেন? 1965, 1965 বাট এখানে বলছি কি 1960 কোনটা কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? 1960s টা correct। স্যার দুটোই কারেক্ট। 1960 টা কারেক্ট, এটা হলো সূচনা। আসুন আমরা পড়ি। The internet was first invented by military purpose. Which purpose? military purpose And then expanded to the purpose of communication among scientists. তারপরে কাদের মধ্যে আসলো? সায়েন্টিস্টের মধ্যে। খেয়াল করবেন, প্রথম এই যে ইন্টারনেটের ইনভেন্টেড ফর মিলিটারি পারপাস, এবং মিলিটারি পারপাস কেন হইলো? 1960 তে কি ঘটেছিল? বিশ্বযুদ্ধ স্যার। আইডিয়া? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ঘটনাটা। হ্যাঁ, খেয়াল করবেন রাব্বি সাহেব কিছু বলছেন? তার আগের দিন রাতের বেলা কাউকে নিয়ে রেখে দিত। এই টাকাটা কিসে কাজে লাগে? কম্পিউটারের ব্যবহার শুরু হয়েছিল কিসে কাজে লাগে? কিসে কাজে লাগে? আগের দিনই খরচ রেখে দিছি যে এটা এটা কি খরচ? এটা হোয়াটস গোইং অন? আচ্ছা, এটা এখানে আসবেন। হোয়াটস এটা গোইং কি অন? আছে? কোল্ড ওয়ার এখানে আসবেন। এখানে কি আসছে? কথা বলতেছে কি? ওনাকে মিউট করে দেন না। মিস্টার রাব্বি, রোল নাম্বার একটু দেখেন না, এটা কে কথা বলছে? এই খরচ এখানে আসবে না। ওনার অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট মিলাচ্ছেন উনি। হাউএভার, আসুন, the internet was first invented for the military purpose, then it was used in among scientists. During the Cold War, it was essential to have communications. আমি যেটা বলছিলাম, এই 1960 তে কি হয়েছিল? 1960 যে হয়েছিল, রাশিয়া, the then Soviet Union send a satellite Sputnik, আপনাদের মনে থাকে আছে কিনা আমি জানি না, স্পুটনিক নামে একটা স্যাটেলাইট তারা পাঠিয়েছিল, এবং ওই স্যাটেলাইটের মাধ্যমে ইনফরমেশন দে আর কালেক্টিং, ইনফরমেশন কালেক্ট করার জন্য তারা স্পুটনিক একটা স্যাটেলাইট পাঠিয়েছিল। এবং ওই সময় এই যে কোল্ড ওয়ার, স্নায়ু যুদ্ধ যখন চলে, তখন ওই স্পুটনিক যাতে ইনফরমেশন নিতে না পারে বা ওখান থেকে কোনো অ্যাটাক করতে না পারে, সেইটাকে প্রোটেক্ট করার জন্য এই যে মিলিটারি পারপাস, ইউএস মিলিটারিতে প্রথম এটা ইন্ট্রোডিউস হয়, এবং দেন সায়েন্টিস্টদের মধ্যে এটা ব্যবহার করা হয় বিকজ অফ টু প্রোটেক্ট দ্য বম্বিং অ্যাটাক, বম্বার্ড অর ওই যে স্পাইং থেকে রক্ষা করার জন্য, তাদের যে স্থাপনাগুলো এগুলো রক্ষা করার জন্য। আসুন আমরা পড়ি। During the Cold War, it was essential to have communication links between military and university computers that would not be disrupted by bombs or enemy spies. অর্থাৎ ওই যে গুপ্তচর বৃত্তি অথবা বোম্বাইরা ওদের যে ইউনিভার্সিটি কম্পিউটার গুলো তখন রিসার্চ হিসেবে ব্যবহার করত। এই আমেরিকান সোলজারদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হতো। ওদের বিভিন্ন ইউনিভার্সিটির যে ল্যাব গুলো ছিল সেইগুলো তারা ব্যবহার করত তাদের রিসার্চ সেন্টার হিসাবে। এইগুলোকে ওই স্পুটনিকের থেকে বাঁচানোর জন্য তখন তারা নিজেদের মধ্যে কমিউনিকেশনটাকে জোরদার করার জন্য ইন্টারনেট ইনভেন্ট করে। দেখেন, ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম ইন 1968, DARPA, খেয়াল রাখবেন, DARPA, ডিফেন্স অ্যাডভান্স, আপনাদের সিলেবাসে এগুলো নাই, জাস্ট নলেজটাকে আপডেট করার জন্য দিচ্ছি। ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি or DARPA made contracts with BBN, Bolt, Biranek and Newman to create ARPANET, Advanced Research Project Agency Network. ARPANET তারা তৈরি করে এই মিলিটারি পারপাসে, যাতে করে ডিসরাপশন অথবা বম্বিং থেকে তাদের স্থাপনাগুলোকে তারা বাঁচাইতে পারে। এই জন্য খুব দ্রুত মিলিটারি এক ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্ট, একটা রিসার্চ সেন্টার থেকে আরেকটা রিসার্চ সেন্টারে খুব দ্রুত কমিউনিকেট করার জন্য
তারা প্রথম 1960 ইনভেন্টরি এই ইন্টারনেটটাকে ইনভেন্ট করে এবং 1968 এসে কিন্তু এইটার একটা পূর্ণাঙ্গ রূপ তারা দেয়, যেটার নাম হচ্ছে অরপানেট। এবং এটা কারা করেছিল? ডিঅরপা, ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এটা আমেরিকান একটা এজেন্সি, তাদের ডিফেন্সের। তারা তখন এই সিভিলিয়ানদের সাথে, এই তিনজন বোল্ট, বিরানেক, নিউম্যান এর সাথে যোগাযোগ করে। কিন্তু এই বোল্ট, বিরানেক এই জায়গাটা একটা কনফিউশন আছে। হ্যাঁ, এই জায়গাটা অন্য আরেকটা নাম এসছে, আমি এইটা আপনাদেরকে দিব। এই তখন শুরু হয়ে গেল এই ইন্টারনেটের রিভলিউশন। আমার মনে হয় আমরা কি একটু রেস্ট নিব? স্যার একটু নিলে ভালো স্যার হয়। নিয়ে যেতে পারে স্যার। জি স্যার, কতক্ষণ? স্যার 15 কতক্ষণ? মিনিট। আরে 15 মিনিট। যদি নামাজ পড়ে নেন এখন এশার নামাজ, তাহলে 15 মিনিট এনাফ, না হলে 10 মিনিটস নেই। সবাই কি এগ্রিড? 15 মিনিটস, তাহলে 8:40 তে ব্যাক করবো। জি ওকে স্যার। স্যার। ওকে ওকে, 8:40 শার্প। হ্যাঁ, 8:40 নেক্সট। এই যে ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম 1968 ডিঅরপা তিনজনের সঙ্গে কথা বললো এবং অরপানেট তারা একটা রিসার্চ কোম্পানি। তারা এই ইন্টারনেটের যে কোডিং, ইন্টারনেটের যে গাইডলাইন, ইন্টারনেটের যে স্ট্যান্ডার্ড সবকিছু নিয়ে কাজ করলো। এবং মাঝখান দিয়ে আমরা একটু অন্য ধরনের একটা ইস্যু বা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি। দুটো শব্দ এসছে, প্যাকেট সুইচ অ্যান্ড সার্কিট সুইচ নেটওয়ার্কস। টু ডিফারেন্ট টেকনোলজিস, দুইটা সেপারেট টেকনোলজিস ইউজ ফর সেন্ডিং মেসেজ, দুইটা মেসেজ আদান প্রদানের জন্য ব্যবহার হয়। দুইটা সেপারেট টেকনোলজি ইউজ ফর সেন্ডিং মেসেজ, পারপাসটা সেম, বাট ইচ হ্যাভ দেয়ার অ্যাডভান্টেজ ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশন। কিন্তু দুইটা প্যাকেট সুইচ এবং সার্কিট সুইচ দুইটাই মেসেজ আদান প্রদানের জন্য ব্যবহার হয়। দুইটা সেপারেট টেকনোলজি এবং দুইটা ডিফারেন্ট এরিয়া স্পেসিফিক রয়েছে। কি? প্যাকেট সুইচ, the internet uses packet switching. Packet switching was invented by 3 different independent research groups around the world. MIT, Massachusetts Institute of Technology graduate student Leonardo Kleinrock, one of the first people to invent packet switching, was also the first person to publish work on packet switching. Kleinrock colleagues JCR Licklider and Lawrence Robert of MIT, also Massachusetts Institute of Technology, went on to the head of the computer science program, ওই যে অরপানেট, যারা অর্পা করেছে তাদের সঙ্গে তারা যোগাযোগ করলো। রবার্ট পাবলিশড এ কমপ্লিট প্ল্যান ফর অরপানেট হুইচ ইজ দ্য ফার্স্ট প্যাকেট সুইচ কম্পিউটার নেটওয়ার্ক। আরেকটা নেটওয়ার্ক আসছে। এখন বলতে পারেন যে স্যার এগুলো কি? প্যাকেট সুইচ, সার্কিট সুইচ, হোয়াট ইজ প্যাকেট সুইচ? হোয়াট ইজ প্যাকেট? আইডিয়া আছে? প্যাকেট সুইচিং হচ্ছে স্যার একটা বড় গ্রুপ অফ ডাটাকে ছোট ছোট করে প্যাকেট করে ডাটা ট্রান্সফার করা। গাজী আব্দুল্লাহ কি যেন নাম আপনার? স্যার গাজী আব্দুল্লাহ আল বাকের। আচ্ছা, অ্যাবসলিউটলি কারেক্ট। আপনারা কি জানেন এই যে আপনি যখন কোনো ইন্টারনেট বা ইমেল করেন, আপনি যে মেসেজটা পাঠান সেটা কি হুবহু যায়? না স্যার, এটা কোডিং আকারে যায়। কি কোডিং আকারে যায়? কি কিভাবে যায় বলেন তো? স্যার 0 এবং 1 বাইনারি কোডে যায়। বাইনারি পদ্ধতিতে যায়, বাইনারি ডিজিটে যায়। তাহলে এই যে ও যেটা বললো সেটার সঙ্গে দেখে মিল আছে যে আপনি এক পেজের একটা ইমেল লিখলেন, এটা আপনি সেন্ড করলেন, এটা কিভাবে যাবে? নো, এটা হচ্ছে এটাকে ভেঙে ভেঙে ছোট ছোট ব্লক তৈরি করা হবে। ছোট ছোট ব্লক আকারে যখন এটা একের পর এক পাস হবে 0 1 যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ওই বাইনারি ডিজিটের মানে আকারে এটা পাস হবে। এটা আপনার এখানে এইভাবে ভেঙে ফেলবে। আপনি যাকে পাঠাইলেন ওই ইন্ডেজে আবার এটা তার ডিকোডিং এনকোডিং হবে এবং অরিজিনাল রূপে আপনার যার কাছে আপনি সেন্ড করেছেন সেটাকে পাবে। এটাকে বলা হয় প্যাকেট সুইচ। আর সার্কিট সুইচটা কি? গাজী আপনি কি বলতে পারবেন সার্কিট সুইচ? না স্যার, আমার সার্কিট সুইচের সম্পর্কে আসলে ধারণা নেই। সার্কিট সুইচটা হচ্ছে, এখানে দেখেন একটা কথা বলা হয়েছে, টু ডিফারেন্ট টেকনোলজি
একটা বলছে প্যাকেট সুইচ আর একটা হলো সার্কিট সুইচ নেটওয়ার্ক, দুইটা ডিফারেন্ট টেকনোলজি। তাহলে প্যাকেট সুইচ আমরা জানলাম যে এটা যখন ইন্টারনেটের মাধ্যমে আমরা যখন ইমেল করব, মেসেজ সেন্ড করব থ্রু ইমেল, থ্রু ইন্টারনেট, তখন আমরা এটাকে প্যাকেট সুইচ বলবো। আর যখন আমরা মোবাইলে টেলিফোনে যখন একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইল কানেক্ট হয়ে কথা বলবো দুইজন, তখন এটাকে যে সুইচিংটা ব্যবহার করা হবে তখন সেটাকে বলা হবে সার্কিট সুইচ। নাও ইটস ক্লিয়ার, two different technology. One is used for sending message through email, through internet, and another is circuit switch, which is used for telephone conversation purpose, telephone হ্যালো message purpose. হ্যালো স্যার, একটা হচ্ছে ভয়েস বেসিস আর একটা হচ্ছে টেক্সট বেসিস। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ভয়েস এন্ড টেক্সট, কারেক্ট। ওকে, এবার আসেন, এই যে এই তিনজনের কাছে গেল এবং এই তিনজন এমআইটি গ্রাজুয়েটস, তারা তখন এই সার্কিট সুইচ এবং প্যাকেট সুইচ আবিষ্কার করে ওই ইন্টারনেটের সাথে এটা যোগ করে দিল। ওই যে ডি অর্পা যেটাকে ফান্ডিং করেছিল অর্পানেট, তখন এই 1969 এসে এই অর্পানেটটা একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করলো। এটা মনে রাখবেন। এরপর এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সার্কিট সুইচ এন্ড প্যাকেট সুইচ। এখানে বলে দিয়েছে আমরা, দেখেন, দ্য টেলিফোন নেটওয়ার্ক ইউজ সার্কিট সুইচিং, on the other hand packet switching network which has been used to internet is different. Packet switching networks provide the data into small blocks. Each blocks or packets has the possibility to taking a different path than the other to the destination. At the destination the packets will be recompiled, যেটা আমি বললাম, আবার পুনরায় রূপ ধারণ করবে into original message. আর সার্কিট সুইচিং এর নেটওয়ার্কস রিকোয়ার্স পয়েন্ট টু পয়েন্ট বন্ডিং প্রায়র টু ট্রান্সফার। লাইক আপনি যাকে ফোন করেছেন, আপনার ফ্রেন্ড হোক, আপনার বান্ধবী হোক, যাকে আপনি ফোন করেছেন, শুধু তার সঙ্গেই পয়েন্ট টু পয়েন্ট, ওয়ান টু ওয়ান কথা হবে, সেটা হচ্ছে সার্কিট। হ্যাঁ, দেয়ার ইজ অনলি ওয়ান পাথ ডেডিকেটেড ফর দ্য connection, and networks also require sending and receiving information constantly, simultaneously. উনি বলবে আপনি শুনবেন, আপনি বলবেন উনি শুনবেন, এটা হলো constantly sending receiving path. Okay, then স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো স্যার, যেটা ওয়ান টু ওয়ান কনভারসেশন বা ভয়েস মেসেজের কথা বলেন আপনি, আমরা এখন যেমন ক্লাস করছি এই জায়গায় সবাই আপনার ভয়েস শুনতে পারছে, আমি কথা বলছি আমার ভয়েস শুনতে পারছে, এটা কি প্যাকেট সুইচ নাকি সার্কিট সুইচ? এটা সার্কিট সুইচ। মেনি সার্কিটস আর কানেক্টেড বিকজ আমরা একটু আগে পড়ে আসছি ইন্টারনেট ইজ এ নেটওয়ার্কস অফ নেটওয়ার্কস। একটু আগে আপনারা পড়েছেন, খেয়াল করেছেন কি? আমি কি যাবো স্লাইডটায়? এই যে দেখুন, we can think of the internet as a network made up of millions of smaller private networks. অর্থাৎ আমরা একটা জুম কানেক্টিভিটির সঙ্গে আপনার নেটওয়ার্ক কানেক্টেড, আমার নেটওয়ার্ক কানেক্টেড, এই যে আমরা 181 জন বা 78 জন অ্যাকাউন্ট আমরা কিন্তু কানেক্টেড, এটা হলো প্রাইভেট সেপারেট নেটওয়ার্কস। হ্যাঁ, এই যে আমরা ভয়েস যেটা, সেটা কিন্তু সার্কিট, অনেকগুলো সার্কিট একসঙ্গে এসছে। আমি উদাহরণ দিয়েছি টেলিফোনের ক্ষেত্রে যে ওয়ান টু ওয়ান বন্ডিং। You got my point? জি স্যার। ওকে, নাও এবার আসেন, দেখেন ইন্টারেস্টিং পার্ট, যেটা আমরা 1960, 1965 একবার ছিল, 60, 68 and 69। এখানে আসছে কি, in September of 1969 the first packet switched computer network was installed in University of California Los Angeles, UCLA, University of California Los Angeles, and was supervised by CleanRock. ওই যে তিনজন যে এমআইটি থেকে গ্রাজুয়েট হলো, তাদের একজন এটাকে সুপারভাইজ করছে। ইন ডিসেম্বর অফ 1960 অরপাস নেটওয়ার্কস এক্সপান্ড টু ইনক্লুড 3 other nodes. Nodes মানে হলো স্টেশন, নোডস মানে হলো সেন্টার বা কম্পিউটার সেন্টার থ্রু আউট দ্য ইউনাইটেড স্টেটস, the Stanford Research Institute SRI, the University of California Santa Barbara, University of Utah। এই তিনটা জায়গায় আরো তিনটা স্টেশন তারা করলো। প্রথম ছিল কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস। দেন এক্সপানশন বিকাম ইজি বিকজ অফ দ্য ডিসেন্ট্রালাইজড স্ট্রাকচার অফ দ্য নেটওয়ার্ক। দ্য অরপা নেটওয়ার্ক ওয়াজ এবল টু অ্যাকোমোডেট নিউমারাস কাইন্ডস অফ মেশিন। এই যে নিউমারাস কাইন্ডস অফ মেশিন মানে হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন। এটা হতে পারে থিংকপ্যাড হতে পারে, এটা আসুস হতে পারে, এটা এইচপি হতে পারে, এটা অ্যাপল হতে পারে। ডিফারেন্ট টাইপস অফ মেশিন ক্যান বি connected with ORPA network. Okay, then এইবার আসেন,
এই যে টেলিকমিউনিকেশন যেটা ভ্যালুয়েট করতেছে, টেলিকমিউনিকেশনের সাথে কত লোক এখন কানেক্টেড দেখেন, এ টোটাল অফ 5.07 billion people around the world use the internet today, equivalent to 63.5, আমি বলছিলাম 60.58, এটা হলো 63.5% of the world's total population. Internet users continuing to grow too, with the latest data indicating that the world's connected population grew by almost 170 million in the 12 months of October 2022. The internet has brought nations and peoples closer together. Correct or not? Correct. Through the sharing of knowledge and information. Also correct. Those of us whom are or have been influenced by the internet have all become more interdependent with the rest of the world and essentially more knowledgeable than before. True or false? আপনারা আগে যে নলেজটুকু ছিল, এখন কোনো কিছু আটকায় গেলেই আপনারা গুগলে ঢোকেন, ওই যে ChatGPT ঢুইকা আপনারা নলেজটা নিয়ে নিচ্ছেন, তাহলে আগের থেকে এখন বেশি বুদ্ধিমান হয়েছেন না? জি স্যার। সেটাই বলছি, তাহলে এটা কারেক্ট? স্যার কারেক্ট। ওকে, আসেন এইখানে ওই যে ইন্টারনেটের যে একটু পড়লে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আবার চলে যাচ্ছে। The ARPA network originally used NCP. নতুন একটা টপিক আসছে, what is NCP? Network Control Protocol. But as time progressed, the ARPA network adopted a new protocol called TCP. What is TCP or IP? স্যার ইন্টারনেট প্রোটোকল আইপি, আর টিসিপি হলো ট্রান্সপোর্ট ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল। আইপি হলো ইন্টারনেট প্রোটোকল অর টিসিপি। নো, টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা ওই যে তিনজন যারা আবিষ্কার করার পরে দেন এটা ইন্টারনেটের রূপ ধারণ করে, ওই যে ডিঅরপা থেকে অরপানেট। এই যে স্ট্যান্ডার্ড সেট করা হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক আইপি ইন্টারনেট প্রোটোকল ইন দ্য ইয়ার 1983। খেয়াল করে দেখেন, ইন্টারেস্টিং হলো 1983 তে এসে এই প্রোটোকল ইন্ট্রোডিউস করা হলো, কারণ প্রোটোকল ছাড়া যা ইচ্ছে তাই হচ্ছিল। দ্য টিসিপি কনভার্টস messages into streams of packets at the source, then reassemble them back into the messages at the destination. অর্থাৎ যেখান থেকে পাঠানো হচ্ছে এটাকে সে প্যাকেটে পরিণত করে, ব্লক করে ছোট ছোট, এবং যেখানে পাঠানোর কথা সেখানে যাওয়ার পরে এটা অরিজিনাল মেসেজের রূপ ধারণ করে। দ্য আইপি হ্যান্ডেলস, আইপি কি কাজ করে একটু বড় পড়ি, করতে পারছি না। দ্য আইপি হ্যান্ডেলস দ্য অ্যাড্রেসিং, খেয়াল করবেন ইন্টারনেট প্রোটোকল যেটা আমরা বলছি সেটা কি ডিল করে, সেটা ডিল করে handles addressing, seeing to it that packets are routed across multiple nodes, station multiple স্টেশনে যাইতে পারে, যেটা আমরা মাল্টিপল স্টেশন এখন আমরা কানেক্টেড, and even across multiple networks with multiple standards. আইপি কিন্তু অনেকগুলো স্টেশনে ডাটা আপনি জ্বালতে পারে, অর্থাৎ আপনি মেসেজটাকে সেন্ড করলেন আপনার গ্রুপে যদি 100 জন থাকে, 100 জনের কাছে আপনি মেসেজটা সেন্ড করে দিলেন ওয়ান শটে, তাহলে কিন্তু 100টা স্টেশন মানে নোডে চলে যাবে, এবং 100 জনের স্ট্যান্ডার্ড কিন্তু একরকম নাও হইতে পারে, মাল্টিপল স্ট্যান্ডার্ড হইতে পারে। এরপরে আসেন, the internet started to become more popular and widespread. By the year 1971, 15 nodes to 23 host has been established in the following location. এই 15টা লোকেশনে, এগুলা কিন্তু সবগুলো কিন্তু ইউএসএ তে, ইউএস এর বাইরে কিন্তু একটাও নাই। খেয়াল করবেন, স্টিল নাও ইন্টারনেট কে কন্ট্রোল করে ইউএস এর একটা কোম্পানি ICANN, আমি ডিটেইলসটা আপনাকে দিয়ে দেব। অলসো এবার একটা মজার প্রশ্ন করি, এই যে ইমেলটা কবে আবিষ্কৃত হলো এবং কে আবিষ্কার করছে, কেউ কি বলতে পারবেন?
ইমেলটা কে আবিষ্কার করেছিল? কত সালে? শুনতে পাচ্ছেন? 1971 কে করেছিল? আমি আরিফ করি নাই। রে টমলিনসন। দেখে বললেন না দেখে বললেন? দেখেই বললাম, সামনে লেখা ছিল দেখে বলেছিলাম। গুড, ভেরি গুড, গুড। ওকে, ইয়েস, 1971 এ রয় টমলিনসন ইমেল আবিষ্কার করেন। আর কিছু বলার দরকার নেই। ওকে, নেক্সট। হোয়াট ইজ ইন্টারনেট? এই সেই কাঙ্ক্ষিত। আপনাদের একজন প্রশ্ন করেছিলেন যে ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। হোয়াট ইজ ইন্টারনেট? The internet, some things called simply the net, is a worldwide system of computer network, is a massive network of networks. Massive network of networks. অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্কস এই যখন কানেক্টেড হয় এই ইয়েতে, সুপারওয়েতে, ওই সুপারওয়েতে যে কানেক্টিভিটিটা থাকে সেটাকে আমরা ইন্টারনেট বলছি। এটা গ্লোবালি, এবং আরো মোর স্পেসিফিক্যালি যদি আমরা বলি, দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস। খেয়াল করবেন শব্দগুলা, গ্লোবাল সিস্টেম। এটা হলো একটা গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস। কারণ ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, এখানে অনেকগুলো নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক সবগুলো যুক্ত থাকে। ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস দ্যাট ইউজ স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল, যেখানে স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল যেটা আমরা পড়ে আসলাম, টিসিপি বা আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করতে হবে, এবং টু ট্রান্সমিট ডাটা ভায়া ভেরিয়াস টাইপস অফ মিডিয়া, এবং এই ডাটা ট্রান্সমিট বিভিন্ন ধরনের মিডিয়া আমরা ব্যবহার করে থাকি। ইন্টারনেটের অনেকগুলো ডিভাইস আমরা ব্যবহার করি, আমরা সব জানবো। দ্য ইন্টারনেট ইজ এ নেটওয়ার্ক অফ গ্লোবাল এক্সচেঞ্জ, যেটা আমরা আগে পড়ে আসছি, globally exchange of data and information including private, public, business, academic and government networks connected by guided control মানে restricted connection, wireless and fiber optics technology। অর্থাৎ এই যে ইন্টারনেটটা হচ্ছে, এটা হচ্ছে যে গ্লোবাল সিস্টেম যেখানে অনেকগুলো ইন্টারকানেক্টেড কম্পিউটার। ভুলে গেছি স্যার, টিসিপি এবং আইপি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? টিসিপিটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, অর্থাৎ আপনি ডেটাটা যখন ট্রান্সমিট করবেন, সেই ডেটাটা কিভাবে ট্রান্সমিট হবে, কোথা থেকে কোথায় যাচ্ছে, কত স্পিড নিয়ে যাচ্ছে, কত দ্রুত সে রাউট হচ্ছে, কোথায় কোথায় সে যাচ্ছে, সবকিছু কন্ট্রোল করবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আইপি ডিল করে কি নিয়ে? আইপি ডিল করে অ্যাড্রেসিং নিয়ে। আপনি কোথায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন, কে পাঠাইলো, কেন পাঠাইলো, এই জিনিসগুলা। দুই জিনিস। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন প্রোটোকল, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এখন কিন্তু এই টিসিপি ওইভাবে আর ব্যবহার হয় না, এখন কিন্তু আইপি চলে আসছে, আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6, আমরা এগুলো জানবো। ক্লিয়ার? জি স্যার। এবার এই যে ইন্টারনেটটা হচ্ছে গ্লোবাল সিস্টেম যেখানে ইন্টারকানেক্টেড, কিন্তু এটা কিন্তু এই নর্মাল কানেক্টেড হবে না, ইন্টারকানেক্টেড, অর্থাৎ যেখানে যেটা প্রযোজ্য সেটা সেইখানেই থাকতে হবে। ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস দ্যাট ইউজ স্ট্যান্ডার্ড। আপনি টিসিপি বা আইপি ভুলে যান, স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল যেটা সবার জন্য সমান। যেমন আমরা যদি ওপেন সোর্সের কথা চিন্তা করি, ওপেন সোর্স ইজ এ স্ট্যান্ডার্ড যেখানে সবাই নির্দ্বিধায় অ্যাক্সেস করতে পারে, যেমন গুগল, উইকিপিডিয়া, লিঙ্কডইন। এগুলো হচ্ছে যে কোনো ডিভাইস থেকে যে কোনো সময়ে যে কোনো অবস্থানে যে কোনো ভাবে আপনি কানেক্টেড হইতে পারবেন। তাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডে তাদের ক্ষতি করার কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হয়নি বা রাখে নাই। তারা যে কোনো ডিভাইস, যে কোনো হোমোজোনিয়াস না, এটা আমরা হিট্রোজোনিয়াস বলবো, হ্যাঁ, নিউমেরিক বলবো, নিউমেরিক নাম্বার, নিউমেরিক মানে অগণিত ডিভাইস ক্যান বি কানেক্টেড উইথ ইন্টারনেট। এবং সেই ক্ষেত্রে
অগণিত ডিভাইস যদি কানেক্ট হয় তাহলে কি অগণিত স্ট্যান্ডার্ড থাকবে না একটা কমন স্ট্যান্ডার্ড থাকবে? আপনি যখন গুগলে কি সবাই কি ঢুকতে পারে, তাই না? কাউকে কি গুগল বলে যে না তুমি ঢুকতে পারবে না, না তোমারটা কানেক্টেড হবে না, এরকম কি বলে? না স্যার। সেটাই আমরা বলছি, স্ট্যান্ডার্ডটা সেম স্ট্যান্ডার্ড। আচ্ছা, আপনারা চ্যাট বক্সে সবার নাম এবং রোল নাম্বার লিখে দেন কেন? ক্লিয়ার? আমি কি পরের স্লাইডে যাব? জি স্যার। ওকে, না বুঝলে আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। Difference between internet and www. The terms internet and world wide web are often used আমরা interchangeably, আমরা সাধারণত ইন্টারনেট www এটা কমন ইউজ করি, বাট দে আর নট সেম। ইন্টারনেট এবং www ইজ নট সেম। ইন্টারনেট হচ্ছে একটা কানেক্টিভিটি, একটা গেটওয়ে, আর www হচ্ছে ওই ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার জন্য একটা ডিভাইস, একটা সার্ভিস। দেখুন, ইন্টারনেট refers to the global communication system, এটাকে আমরা বলছি গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম। থাউজেন্ডস মানে চোখ বন্ধ করে লাখ লাখ ডিভাইস কম্পিউটারের সাথে কানেক্টেড হইতে পারে, কিন্তু কানেক্টেড হওয়ার জন্য এটা হচ্ছে while the web is one of the service communicated over the internet, ওই ইন্টারনেটে আপনাকে ইন করার জন্য, অ্যাক্সেস নেওয়ার জন্য একটা গেটওয়ে দরকার, একটা রাস্তা দরকার। সেই রাস্তাটা হচ্ছে www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওই ওয়েবের সাথে কানেক্ট হবেন আপনি www দিয়ে, এই ইন্টারনেটের সাথে। এই জায়গাটা আমরা হরহামেশা ভুল করি। এবার আসেন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস। এই টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস থেকে আমরা কি ধরনের বেনিফিট বা কি সুবিধা পাইতে পারি? প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ দ্য ইন্টারনেট। ইন্টারনেট ইজ treated as one of the biggest invention. It has a large number of uses. Communication, internet. Job search, আপনি চাকরি খুঁজতেছেন লিঙ্কডইনে, ইন্টারনেট। ফাইন্ডিং বুকস এন্ড স্টাডি ম্যাটেরিয়াল, আপনি পড়াশোনার জন্য কোনো বই খুঁজতেছেন, কোনো ম্যাটেরিয়াল খুঁজতেছেন, গুগলে সার্চ দেবেন, ইন্টারনেট। হেলথ এন্ড মেডিসিন, এখন আমরা নিজেরাই ঘরে বসে ডাক্তারি করতেছি, ইন্টারনেটে ওষুধ এবং মেডিসিন বা মলিকুলি অথবা কোনো অসুখ সম্পর্কে সার্চ মাইরে মেডিসিন নিচ্ছি, ভুলেও এই কাজ করেন না, এটাও আমরা করে থাকি। ট্রাভেল, কোথা থেকে কোথায় ট্রাভেল করব, কোথায় কি আছে, সুন্দর কি পাওয়া যাচ্ছে, ভালো কি পাওয়া যাচ্ছে, টিকিট কিভাবে করব, কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, হোটেল বুকিং, এভরিথিং থ্রু ইন্টারনেট। এন্টারটেইনমেন্ট, আপনারা মুভি দেখেন, আমিও মুভি দেখি, থ্রু ইন্টারনেট। শপিং, কেনাকাটা করছি, ইন্টারনেট। স্টক মার্কেট আপডেটস, স্টক মার্কেট দুই ধরনের, একটা হলো শেয়ার মার্কেট আর একটা হলো কমোডিটি মার্কেট। সব ধরনের মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড আমরা আপডেট নিতে পারছি। রিসার্চ, R&D এর ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করছি। আর থাউজেন্ডস অফ ইন্টারনেটের ব্যবহার আছে, কমন ব্যবহারগুলো এই জায়গায় আমরা তুলে ধরেছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? কি বলুন? প্রশ্ন নেই? আমি প্রশ্ন করি? জি স্যার। ওকে, আসতেছি, আমি প্রশ্ন করব। জাস্ট আর দুটো তিনটা স্লাইড ডিসকাস করে প্রশ্ন করবো। তবে প্রশ্নগুলো অন্য টাইপের, আজকে আপনারা সব আনসার করতে পারবেন নট লাইক দ্যাট। যখন আমি পুরো চ্যাপ্টারটা শেষ করে দেব তখন আপনারা আনসার করতে পারবেন। আসুন আমি পরের স্লাইডটা দেখি। ডিফারেন্ট ওয়ে বাই হুইচ ইন্টারনেট ক্যান বি ইউজড, ওই যে বললাম থাউজেন্ডস অফ ইউজেস অফ ইন্টারনেট, এগুলো আসলে পড়ার দরকার নেই, জাস্ট আমি একটু পড়ে যাচ্ছি খুব দ্রুত, আপনারা চোখ বুলালেই মনে থাকতে পারবেন। আচ্ছা, ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট ক্যান বি প্রোভাইডেড অনলাইন টু দ্য কাস্টমার। আমি যখন অনলাইন বিজনেস করব, ই কমার্স করব, আমার প্রোডাক্টের ইনফরমেশন আমি অনলাইনে দিয়ে দেবো ওয়েবসাইটে। প্রোভাইড মার্কেট ইনফরমেশন টু দ্য বিজনেস, বিজনেস সম্পর্কে আমি মার্কেটটাকে জানিয়ে দেবো যে ভাই অমুক জায়গায় একটা মার্কেট আছে, অমুক জায়গায় পিপল আছে, অমুক জায়গায় অনেক লোকালয় আছে, এইগুলো আমরা জানিয়ে দিতে পারি। ইট হেল্পস বিজনেস টু রিক্রুট ট্যালেন্ট পিপল, ওই যে যারা অতিরিক্ত আপনাদের মতো বুদ্ধিমান লোকজনকে আমরা যখন চাকরিতে নেব, আমরা যখন প্রফেশনে আমরা ইনকর্পোরেট করব, তখন আপনাদেরকে আমরা ইন্টারনেটের মাধ্যমে খুঁজে বের করব। হেল্প ইন লোকেটিং সাপ্লায়ার্স অফ দ্য প্রোডাক্ট, ওই আউটসোর্সিং করা বা সোর্সিং এর ক্ষেত্রে ইন্টারনেট খুব ভালো কাজ করে। চায়নার কোথায় কি প্রোডাক্ট ভালো পাওয়া যায় সেইটা আমরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। ফার্স্ট ইনফরমেশন রিগার্ডিং কাস্টমার্স ভিউ অ্যাবাউট দ্য কোম্পানিজ প্রোডাক্ট, আমার কোম্পানির প্রোডাক্ট ভালো না মন্দ, আমার কোম্পানির প্রোডাক্ট কোথায় পাওয়া যায়,
কত দাম, এভরিথিং উই ক্যান প্রোভাইড ইনফরমেশন থ্রু ইন্টারনেট টু আওয়ার কাস্টমার্স। ইভেন দো কাস্টমার আমাদের প্রোডাক্ট সম্পর্কে গালি দিচ্ছে না ভালো বলছে, উই ক্যান ফাইন্ড দ্যাট ইনফরমেশন অলসো থ্রু ইন্টারনেট। ইলিমিনেট মিডলম্যান, সবচেয়ে বড় পয়েন্ট, আমরা মিডলম্যান, ব্রোকার, দালাল এগুলোকে এলিমিনেট করতে পারি থ্রু ইন্টারনেট, অনলাইন ডিরেক্ট কি B2C, বিজনেস টু কনজিউমার, B2C, C2C, কনজিউমার টু কনজিউমার না করে B2C, ডিরেক্ট প্রোডাকশন থেকে একদম গ্রস ইউজার্স যারা, একদম রুট ইউজার্স যারা, তাদের কাছে আমরা প্রোডাক্ট দিতে পারি থ্রু ইন্টারনেট। প্রোভাইডিং ইনফরমেশন টু দ্য ইনভেস্টর্স, যারা আমাদের দেশে ইনভেস্ট করবে, যারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে, যারা আমাদের ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে থাকবে, তাদেরকে আমরা ইনফরমেশন দিতে পারি থ্রু ইন্টারনেট বাই ইউজিং ওয়েবসাইট। Am I right? Yes, sir. Okay, next. এইবার আসেন, আমরা কিন্তু এখনো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে হাউ বিজনেস ক্যান গেট এডিশনাল ভ্যালু, এডিশনাল বেনিফিট, সেইটাই কিন্তু আমরা পড়ছি। তার মাঝখানে ঢুকে গেছে কি ইন্টারনেট, প্যাকেট সুইচ, সার্কিট সুইচ, তারপরে অরপানেট, ডি অরপানেট, এগুলো চলে আসছে। আমাদের একটু নলেজকে আমরা একটু বাড়িয়ে নিলাম, ঠিক কিনা? জি স্যার। ওকে, এবার আসেন the widespread, ব্যাপকভাবে যখন স্প্রেড ইউজ অফ ইন্টারনেট ইন বিজনেস হ্যাজ ওপেন আপ নিউ অপরচুনিটিজ ফর ব্র্যান্ড বিল্ডিং। ডেফিনেটলি আমার ব্র্যান্ডটাকে ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি যখন আমি প্রসার করব, বড় করব, আমার ক্রস বাউন্ডারি যখন এটা চলে যাবে, সারা ওয়ার্ল্ড আমার একটা ব্র্যান্ড আছে সেই সম্পর্কে জানবে, আমার প্রোডাক্ট কিনবে থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। রিটেল ই-কমার্স সেলস অ্যালন generated 2.8 trillion in 2018. 2008 সালে ইন্টারনেট ব্যবহার কইরা ইউএসএ তে 2.8 ট্রিলিয়ন বিজনেস হয়েছিল, and that number is reached 4.9 trillion US dollar by 2021. 2021 সালে সেটা হয়েছিল 4.9 ট্রিলিয়ন US ডলার, এবং ফোরকাস্ট করা হয়েছে 2025 সালে এই 4.9 হবে কত? 7.4 ট্রিলিয়ন US ডলার। তাহলে কি ব্যবসা খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হচ্ছে। 18 সালে 2.8 ট্রিলিয়ন, 21 সালে সেটা হচ্ছে 4.9 ট্রিলিয়ন, এবং 2025 সালে অ্যান্টিসিপেট করা হয়েছে এটা হবে 7.4 ট্রিলিয়ন US ডলার। ডেফিনেটলি আমরা ট্রেডিশনাল বিজনেস এবং ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে ই-কমার্স করে আমরা কিন্তু দুইটা ওয়েতে ইনকাম বা রেভিনিউ জেনারেট করতে পারি। Internet technologies play a major role in the business. Yes, major role play করছে বর্তমানে। Here are different ways in which internet has contributed to the success and growth of the business. দেখি কি বিজনেস দিয়েছে আমাদেরকে। কমিউনিকেশন একটা গ্রোথ দিয়েছে, আমরা ফাস্ট কমিউনিকেট করতে পারতেছি কাস্টমারের সাথে, ক্লায়েন্টের সাথে, সাপ্লায়ারের সাথে। গ্রোথ ডেফিনেটলি 2018 সালে আমাদের 2.8 ট্রিলিয়ন হয়েছে, 2021 সালে 4.9 ট্রিলিয়ন হয়েছে, ইউএস এর কথা বলছি। এবং কত 2025 সালে কত হবে ভাই? 7.4 হ্যাঁ, 7.4 ট্রিলিয়ন। ডেফিনেটলি তাহলে এটা গ্রোথের সাইন। মার্কেটিং, আমাদের দেশে তো মার্কেটিং করতেই পাচ্ছি, ফেসবুক বুস্টিং করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পাচ্ছি, ইউটিউব করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পাচ্ছি, তারপরে টুইটার করে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ করে পাচ্ছি। Different ways, there are different ways to make branding of my business by using internet. Yes or no? স্যার ডিজিটাল মার্কেটিং এর শেষ নাই স্যার, শেষ নাই। ওই যে দেখেন, আপনারা আমার থেকে ভালো জানেন ডিজিটাল মার্কেটিং এর শেষ নাই, কন্টেন্ট বেস মার্কেটিং এর কোনো শেষ নাই। নতুন নতুন কন্টেন্ট দেবেন, নতুন নতুন ডিজাইন দেবেন, মার্কেটিং হয়ে যাবো। দেখছেন, নেটওয়ার্কিং এন্ড রিক্রুটমেন্ট ডেফিনেটলি, এই যে আমরা এখন এতজন, এখন 80 জনের মধ্যে আমরা কানেক্টেড আছি, আমাদের মধ্যে একটা নেটওয়ার্কিং হয়ে যাচ্ছে। যদি আমি সিআরএম ব্যবহার করতাম তাহলে আপনাদের সবার ইনফরমেশন কিন্তু আমি ক্যাপচার করে রেখে দিতাম। সিআরএম এর কাজ কি? সিআরএম মানে কি? কাস্টমার রিসোর্স ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটা মার্কেটিং এর একটা সফটওয়্যার, মার্কেটিং এর ইআরপি। এই ইআরপি ব্যবহার করে মার্কেটিং ডিপার্টমেন্ট কাস্টমারদের ডাটা, কাস্টমারদের চাহিদা, কাস্টমার ইনফরমেশন প্রিজার্ভ করে ফর ফিউচার ইউজ। ওকে, পরের চ্যাপ্টারে আসবো এটা ইনশাআল্লাহ। তাহলে
হিউজ নেটওয়ার্কিং আমরা করতে পারি। দেন আউটসোর্সিং করতে পারি, কোনখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায়, কোনখানে ভালো র মেটেরিয়াল পাওয়া যায়, কোন দেশে চিপে পাওয়া যাবে, কোন দেশের বিমান খরচ বেশি, কোন দেশের শিপের খরচ কম। অল দিস থিংস উই ক্যান ফাইন্ড থ্রু ইউজিং ইন্টারনেট, হুইচ ইজ মেকিং ভ্যালু at the stage of outsourcing of our services. Online shopping role, e-commerce website is a great playing role in our business by making another value addition, new opportunities. আমি বিভিন্ন জায়গা ঘুরে ইন্টারনেটের মাধ্যমে আমি আমার অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। ডেফিনেটলি ট্র্যাডিশনাল বিজনেসের পাশাপাশি অনলাইন বিজনেস বা ই-কমার্স বা ইন্টারনেট ব্যবহার করে আমরা মোর বেনিফিটেড হইতে পারি। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করে আমরা কি ভ্যালু আর্ন করতে পারি তার একটা পিকচার আপনাদের যে রিকমেন্ডেড বুকস আছে ওই বুকস এর থেকে আমি এটা নিয়েছি। ওই যে আমাদের একটা স্লাইডের মধ্যে ছিল ইন্টারনেটের আরো কিছু ব্যবহার, আমরা বই অথবা রিসার্চ করার জন্য ইন্টারনেটের মাধ্যমে সার্চ করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে সার্চ করেই আমি এই পিকচারটা আপনাদের সামনে তুলে ধরছি। ওই যে আপনাদের যে রিকমেন্ডেড বুকসটা আছে এখানে কি বলা আছে, ওই যে চ্যাপ্টার 6 এর টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে বলা আছে জেনারেট নিউ রেভিনিউ সোর্স। ডেফিনেটলি বলেন আপনারা কি এগ্রি করেন কিনা যে আমার নিউ রেভিনিউ সোর্স আমি জেনারেট করতে পারি কিনা ইন্টারনেট ব্যবহার করে? জি স্যার। রিডিউস কস্ট ডুইং বিজনেস, আমরা কি বিজনেসের কস্ট কমাইতে পারি কিনা? জি স্যার। ডেভেলপ নিউ ওয়েব বেসড প্রোডাক্টস, আমি কি নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো কিনা? জি পারবো। ইনক্রিজ কাস্টমার লয়ালিটি এন্ড রিটেনশন, আমি ইন্টারনেটের মাধ্যমে কাস্টমারের টেস্ট, কাস্টমারের লয়ালিটি, কাস্টমারের নিড, কাস্টমারের রিকোয়ারমেন্টস জেনে ওই কাস্টমারটাকে আমি রিটেইন করতে পারবো কিনা, ওই কাস্টমারটাকে আমি ফিউচার লক করে রাখতে পারবো কিনা। অর্থাৎ এমন ভাবে আমি কাস্টমারটাকে মোল্ড করে ফেলবো, এমন ভাবে কাস্টমারটাকে আমি গ্রিপে নিয়ে ফেলবো ওই কাস্টমারের ক্ষমতাই নেই আমার থেকে ছুটে যায় অন্য প্রোডাক্ট কিনে, ঠিক কিনা? জি স্যার। অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, এমন অ্যাড দিমো, এমন কন্টেন্ট বানাবো, কাস্টমার আইবো না, কাস্টমার আরো 5টা কাস্টমার ধরে লইবো। অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, লাভ এট ফার্স্ট সাইট আর কি। হ্যাঁ, দেখলেই মনে হয় যে না জানি এটা কি সুন্দর, কিনতেই হইব, ঠিক কিনা? জি স্যার। নিউ মার্কেটস এন্ড চ্যানেলস, আমরা নতুন নতুন চ্যানেল, নতুন নতুন মার্কেট এভিনিউ ওপেন করতে পারি। এই ছিল বিজনেসের ভ্যালু। আজকে এই পর্যন্ত থাকি, আমরা শর্ট 20-25 মিনিট আপনাদের আমি একটা অন্য জিনিস করব, আপনারা একটু কানেক্টেড থাকেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম একটু দেখবেন। আসুন, হোয়াট ডাজ অর্পা স্ট্যান্ডস ফর? Which one? বলেন। ডি। কি নাম্বার হবে? সি, দেখি আনসারটা দেখি। এ হবে স্যার, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। ওকে, পরটা অর্পা was established in the response to military threats during World War II. স্যার মিলিটারি। হ্যাঁ, এ নাম্বারটা হয়, এ নাম্বারটা। ডি বি এ বি সি ডি হবে ডি। এ হবে না, কি হবে স্যার? বি। হ্যাঁ, কি হবে? ডি নাম্বারটা স্যার। বি। বি, the need for scientific research and in universities. আমি কি being launched by the Soviet আমার কাছে Union. মনে হচ্ছে স্যার ডি হবে, কারণ এটা তো স্যার রাশিয়া এস্টাবলিশ করছিল না, আমি কিন্তু তাদের রাশিয়ার কথা ইয়ে লঞ্চ করার জন্য। এবার দেখেন। হ্যাঁ হ্যাঁ, ডি ডি। ওকে, এর পরে তো এটা বানানো হয়েছে। জি, এবার আসেন। the precursor to the modern internet, ARPANET was developed in, বলেন। A 1969। Sure? 1983। 1969, কারেক্ট। ওই যে খেয়াল করেন, আমি বারবার বলতেছিলাম 1965 এ আমরা বলছিলাম যে ইন্টারনেট রিভলিউশন, 1960s ওই যে মিলিটারি পারপাস অর্পা, তারপরে ওই যে MIT 3 গ্রাজুয়েটস যারা ওই যে প্যাকেট সুইচ এবং প্যাকেট সুইচ, 1968 ছিল মনে হয় ওটা। না, দ্যাট ওয়াজ 93 তে তারা হচ্ছে স্ট্যান্ডার্ডটাকে ইন্ট্রোডিউস করে, টিসিপি এবং আইপি।
ইউ গট মাই পয়েন্ট? Yes, আর sir. ওই যে অরফানেটটা তখন তার এটা 1969-এ এটা ওখানে বলা ছিল। আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এবার আসেন, হু প্লেড এ কি রোল, এই জায়গাটা এটা দরকার নেই। এটা ওই যে বি এই জায়গাটা একটা কনফিউশন আছে, এই প্রশ্নটা আমি অমিট করে যাচ্ছি। এবার আসেন, অরফানেট ওয়াজ ইনিশিয়ালি ক্রিয়েটেড ফর স্যার মিলিটারি কমিউনিকেশন। হ্যাঁ, During the Cold War. মিলিটারি কমিউনিকেশন এ নাম্বার কোনটা? হবে। এ। জি স্যার। Orphanet was initially created for military communication during the Cold War, commercial use by large corporation, academic and research communication, social networking among universities. স্যার আপনারা মিলিটারি বলছেন কমিউনিকেশন Academic and research communication. সি হবে স্যার, ওইটা তো স্যার লঞ্চ করা এই যে দেখেন আনসার, হ্যাঁ একাডেমিক এন্ড রিসার্চ কমিউনিকেশন। ওই যে সায়েন্টিস্ট এবং মিলিটারিদের মধ্যে দেখেন, ইউনিভার্সিটি সায়েন্টিস্ট গুলো প্রথম যেটা ওই যে সান্তা বারবারা যেটা বলছিলাম আমরা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এট লস অ্যাঞ্জেলস প্রথম, তারপরে দ্বিতীয়টাতে আসছিল ইউনিভার্সিটি অফ সান্তা বারবারা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা, পরের স্টেট ক্যালিফোর্নিয়াতে। এবার আসেন, এবার বলেন তো এটা which protocol was developed for communication of ARPANET and is considered the precursor to the modern internet? Which one? স্যার সি নাম্বার। TCP/IP। TCP/IP. গুড, ভেরি গুড। এটা পারবেন না, এটা পারবেন না। এটার আনসার হলো এটা, এলো। দ্য ফার্স্ট সাকসেসফুল মেসেজ সেন্ড ওভার অরফানেট এলো। এটা আপনাদের টপিকসে নাই, এটা আপনাদেরকে দিয়ে দেবো, এই জন্য আমি আনসারটা হাইড করি নাই। Okay, ARPANET was designed to be a centralized network with one main server, a distributed network with multiple interconnected nodes. একটু আগে পড়েছি, internet was a global system of interconnected computers networks. Nodes মানে networks, node মানে station. A closed network accessibility only to the military, a network exclusively the email communication. Which one? বি নাম্বার হবে বি। A distributed network. জি স্যার। I'm not sure. Yeah, correct. Yes. এটা আনসারটা এখানে রয়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। আসুন দেন, what university made the first connection to ARPANET? Which one? আচ্ছা, এখানে তো answer- University of California, Los Angeles. Yes, UCLA. first one. Okay, এটা এবার আসেন, ARPANET is transition to using TCP and IP occurred in 1990। একজন বলছেন 1990, then 1983 exactly একটু আগে একজন বলেছেন 1983, আমি বললাম যে that was TCP and IP, এখানে তাই বলা হয়েছে, এই যে 1983, অর্থাৎ কখন TCP এবং IP ট্রানজিশনে আসলো। Which company developed the first widely used web browser contribution to the growth of the World Wide Web? পড়ানো হয়নি, তারপর দেখি জাজ করে দেখি। আইবিএম। না, ইন্টারনেট বিজনেস। নেটস্কোপ। নো, মাইক্রোসফট। Netscape. Term packet switching refers to, বলেন। বাইনারি কথা কি লেখা আছে এখানে? পড়েন। এতে লেখা আছে a method of encoding binary data for transmission. তারপর Breaking down data into small packets for transmission across the network. C. The process of converting analog signal to digital signal. D. A security mechanism for encrypt communication. Which one? স্যার বি। স্যার অপশন বি। অপশন বি লক করবো? জি স্যার। করেন স্যার। টাকা তো দিতে পারবো না। কোন বারেগা কারোর প্রতি? ঠিক আছে, টাকা তো দিতে পারবো না, ফ্রি। কোন বারেগা কারোর প্রতি ফ্রি, ঠিক আছে। জি স্যার। অরফানেট, এটা আপনাদেরকে পড়ানো হয়নি, এটা আমি বলে দিচ্ছি। ইউএস এর পরে ইউনাইটেড কিংডম এই অরফানেটের সাথে যোগ হয়েছিল, ঠিক আছে।
England. Okay. Which organization played a major role in funding and overseeing the development of orphanage? নাসা NASA. IBM. IBM. DARPA. 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 DARPA, Defense Advanced Research Project Agency. Eta. The first email was over internet was sent by Ray Tomlinson. Ray Tomlinson. Ray Tomlinson. 1971. তাই না? জি স্যার, Okay. Ray Tomlinson. What was the primary motivation behind the creation of orphanage? এর পিছনে কি কমিউনিকেশন মোটিভেশনটা কি ছিল? Social networking. মিলিটারি কমিউনিকেশন Military communication. Yes. Oh. Which university research laboratory was responsible for developing the first computer router? না, এটা আপনাদেরকে পড়ানো হয়নি, ঠিক আছে, পরে এটা কমিট করে যাচ্ছি আমি পরে। হ্যাঁ, what event marked the formal end of the orphanage projects? No, এটা লাগবে না, আপনারা এটা না বাদ দেন। এবার আসেন ইন্টারনেট, আমরা পড়েছি একটু আগে। হ্যাঁ, what is the internet primarily used for? Global information. Global information sharing. Information sharing. Correct. Which protocol is commonly used for sending emails over the internet? এটা আপনাদের হ্যাঁ POP3 HTTP POP3 ইমেইলে POP3 না, SMTP. কি হবে? SMTP. SM, স্মল মেসেজ টেক্সট। ঠিক আছে। ওকে, প্রোটোকল। ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব is the part of Internet. Internet. which organization is responsible for assigning IP address and managing the domain name system? কোনটা? স্যার ISP IC. ডি নাম্বার হবে এটা ডি নাম্বার ISP. ডি নাম্বার ডি ডি হ্যাঁ, ISP ISP, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আবার ডোমেইন পড়েন, নেম এই যে পরীক্ষার হলে দেখেন আপনারা কেন মার্কস স্যার কাট, ICA IP which organizations বলেছি কিন্তু, is responsible for assigning IP address। এই আইপি অ্যাড্রেসটা কিন্তু এখনো স্টিল একটা অর্গানাইজেশনের হাতে, এবং ইন্টারনেটের ডোমেইন এখনো একটা অর্গানাইজেশনের হাতে, এবং ইউএস এর। সেটা কোনটা? স্যার ETF স্যার ICANN. জি স্যার এটা কি কানাডার নাকি স্যার? জি না স্যার, কানাডাতে না, এটা ইউএসএ। ওকে, what is the purpose of the web browser? Accessing website. D. Accessing website. এবার আসেন ইন্টারনেট। ইন্টারনেটটা পড়াই নাই, অতএব আজকে এ পর্যন্তই থাক। নেক্সট আমরা এই জিনিসগুলো পড়বো এবং এইগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমি এই যে প্রশ্নগুলো আপনাদেরকে করাচ্ছি এর অর্থ এই নয় যে এইটা পরীক্ষার হলে আসবে। যদি আপনাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা তৈরি হয়, সরি সরি সরি, এই ভ্রান্ত ধারণা কিন্তু আপনারা মনের মধ্যে পুষে রাখবেন না। ইউ গট মাই পয়েন্ট? ইয়েস স্যার আমি আপনাদের একটা ইন্টারেস্ট এবং একটা জাস্ট একটা আনন্দের জন্য এই প্রশ্নগুলো আমি সেট করে নিয়েছি, আপনাদেরকে দিচ্ছি। বাট এটা কিন্তু আপনি একদম পরীক্ষার হলে এটার থেকে প্রশ্ন আসবে এই ধারণা যদি থাকে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, তাহলে কিন্তু পাস হবো না, কারণ প্রশ্ন কিন্তু আমি করি না। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কারণ জি স্যার। পড়ায় যারা, আমরা যারা পড়াচ্ছি তারা শুধু পড়ায় যাচ্ছি, কিন্তু আপনাদের প্রশ্ন কি রকম হবে, 2-4টা টেস্ট নেওয়া, আমি ক্লাস নিলাম, ক্লাসের পরে একটা টেস্ট নিলাম, বা 15 দিন পর একটা টেস্ট নেব, এই জাস্ট এই আপনার মডেল টেস্টের জন্য আমি প্রশ্নগুলো এনেছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার বলেন কারো কোনো, আমার ক্লাস আজকে আর করাবো না, এই পর্যন্ত শেষ। আই উইল বিলিভ যে আমি আপনাদের পুরো কোর্সটাকে আমি কমপ্লিট করে দিতে পারবো ইনশাআল্লাহ এই শর্ট টাইমের মধ্যে। নো ইস্যুস, ঘাবড়ানোর কিছু নাই। বলেন এখন আপনাদের ফিডব্যাক বলেন, কারো কোনো প্রশ্ন, কারো কোনো অসুবিধা, কারো কোনো বুঝতে কষ্ট আছে কিনা? স্যার স্লাইড গুলো কিভাবে পাবো স্যার? ইমেলে চলে যাবে।
আপনাদের গ্রুপ ইমেল ক্রিয়েট করা আছে না? স্যার গ্রুপ ইমেল বলতে ওই যেখানে আইসিএবি থেকে আমাকে যে ইমেলটা দিয়েছে ওইটাতে দিয়ে দিলে আপনারা সবাই পেয়ে যাবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস আছে আমার কাছে, ওই জন্যই আপনাদের কাছে কমিটমেন্ট নিয়েছি যে আপনারা ফার্স্ট ডিউতে পরীক্ষায় পাস করবেন কি করবেন না, আপনারা সবাই কমিটেড। আমি প্রত্যেককে নক করব পাস পরীক্ষার পরে। আমি খুব খারাপ লোক, এত সহজ লোক না। স্যার ইমেল নাম্বার চেঞ্জ করে ফেলাইতেছি। আপনার ফার্মের নামটা চেঞ্জ করতে পারবেন, আমি ঠিকই খুঁজে বের করবো। রোল নাম্বারটা চেঞ্জ করা যাবে না, রোল নাম্বারটা ফিক্সড। ওই হালিম ভাইকে দিলে আপনাদের সবাইকে বের করে দিবে, কোনো সমস্যা নাই। স্যার ইনশাআল্লাহ পাস করতেই হবে আপনাদেরকে। আমি স্যার পাস করব ইনশাআল্লাহ স্যার। করতেই হবে, পাস না করে কেন? আপনি আপনার বাবা মা পাস করব ভাই, আপনারা যদি পাস করার ইন্টেনশন না থাকে, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বাদ দিয়ে দেন। সরি মাই ওয়ার্ড, সরি এগেইন। আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক ভাবে যে পাস আপনাদেরকে করতেই হবে, পাসের বিকল্প নাই। এবং এর জন্য আমাদেরকে যত খাটাখাটি করা দরকার আপনারা বলবেন, আমরা করব। আপনারা শুনলে অবাক হবেন যে আমি যখন ডিআরসির চেয়ারম্যান ছিলাম, আমি আপনাদের যদি কারো কোনো খাতার প্রশ্ন মানে আমি বলেছিলাম যে ভাই আপনারা পরীক্ষা দেন বাসায় বসে, খাতাটা আমার দিয়ে দেন 7 তলায়, আমি ইভ্যালুয়েট করি আপনার কোথায় প্রবলেম আছে, আমি ফাইন্ড আউট করে দিব। আমি এক্সপার্ট, কিন্তু পাস করতে হবে আপনাদেরকে। এত কষ্ট করে আপনারা পড়তে আসছেন, পাস করবেন না এটা তো হইতে পারে না। স্যার আইটির জন্য তো আইসিবি থেকে কোনো বই নেই, মানে আইটির জন্য কোন বইটা পড়লে ভালো হয়? আইটির জন্য কোনো বই পড়তে হবে না, আপনি ক্লাস করেন, আপনাদের যে ম্যানুয়াল আছে সেটা হাতের সঙ্গে রাখেন। ক্লাস করার পরে 2-4টা ক্লাস পার হোক, তারপরে আপনি আমারে প্রশ্ন করেন যে স্যার এখন কি পড়বো, আমি বলে দেব। ওকে স্যার। জি স্যার, ঠিক আছে। কোনো প্রশ্ন? নো স্যার। মে আই লিভ? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।